কিন্তু আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, কিছুদিন পার হয়ে যাবার পরে আম্মা জান হাজরা দেখছেন পানি ফুরিয়ে গেছে, খাবারও ফুরিয়ে গেছে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তৃষ্ণায় পড়ে গেছে। আম্মা জান দেখতে পাচ্ছেন সন্তানের জিহ্বা বার হয়ে যায়, চোখগুলো উল্টে যায়, পানি পান করাতে পারছে না। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, কাবা বাইতুল্লাহ শরীফের থেকে কিছুটা দূরে দুটো পাহাড় আছে। একটা পাহাড়ের নাম হচ্ছে সাফা, আর একটা পাহাড়ের নাম হচ্ছে মারওয়া। এ যুবকেরা, আম্মা জানের সামনে সন্তান যখন কষ্ট পায়, কোন আম্মা জান সন্তানের কষ্ট সহ্য করতে পারে না। আম্মা জান হাজেরা ইসমাইলের কষ্ট সহ্য করতে না পেরে তিনি পানি সন্ধানের জন্য ওই পাহাড়ের দিকে এগিয়ে গেলেন। ও যুবকেরা, সন্তানের তৃষ্ণা মেটানোর জন্য একবার সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, আর মাঝে মাঝে মিডিলে সাফা মারওয়ার মাঝখান থেকে পাটা একটু উঁচু করে ওই সন্তানের দিকে তাকায়। কেন তাকায়? না না না, দুর্গম মরুপ্রান্তরে, এমন কোনো জনবসতি নাই, কিছুই নাই। আমার সন্তানকে যদি হিংস্র পশু এমন করে আঘাত করে, ও যুবকেরা, যখন কোনো পানি পেল না, আমার আল্লাহ বলছে বান্দা, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ও বান্দা শোনো শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দা বান্দিকে এত মহব্বত করি, এত ভালোবাসি। ও বান্দা শোনো শোনো, তুমি মনে মনে করো তুমি একা আছো, তুমি মনে মনে করো তুমি একা আছো, তুমি বাজারে মনে মনে করো একা আছো, তুমি দোকানে বসে আছো মনে করো তুমি একা আছো, তুমি মাঠে চাষ করছো মনে করছো তুমি একা আছো, তোমার স্বামী নাই, তোমার সন্তান স্কুলে গেছে, বাড়িতে তুমি একা। ও আমার বান্দি শোনো শোনো, তুমি মনে মনে করো তুমি একা আছো, কিন্তু না না না, ও বান্দা শোনো শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের ভিতরে পরিষ্কারভাবে জানিয়ে দিলাম, ও বান্দা, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ও বান্দা শোনো শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এত মহব্বত করি, তোমাদেরকে এত ভালোবাসি, তোমাদেরকে এত প্রেম করি, তোমাদেরকে এত মহব্বত করি। আমি আমার রাসূলুল্লাহ রসিলা দিয়ে বলি, না না না, তোমাদের ঘাড়ের শিরা উপশিরা থেকে অতি নিকটবর্তী আমি আল্লাহ পাক তোমাদের সঙ্গে থাকি। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আম্মা জান হাজেরা যখন পানি পাচ্ছে না, আমার আল্লাহ সব কিছু দেখছেন। ও যুবকেরা, আম্মা জান হাজেরা যখন এমন করে নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে আসলেন, আমার আল্লাহ পাক একটা বড় আশ্চর্য ঘটনা ঘটিয়ে দিলেন। এ যুবকেরা, আজও এই বসিরাটের জমিনে নয়, বিশ্বের জমিনে যত বাড়ি মুসলমান বাড়ি আছে, বিশ্বের জমিনে যে বাড়িতে কোরআন আছে, বিশ্বের জমিনে যে বাড়িতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারা পড়ে, না না না, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই পানি যখন না পাওয়ার জন্য আম্মা জান হাজেরা যখন নবী ইসমাঈলের কাছে হাজির হয়ে গেলেন, আমার আল্লাহ পাক নবী ইসমাঈলের পায়ের গুড়মুড়ো থেকে আমার আল্লাহ পাক zamzam কূপের পানিটাকে পার করে দিলে। এজন্য বলে zamzam কূপের পানি, যেখানে পানির কোনো কিছুই ছিল না, ভালো করে বোঝে, zamzam কূপের পানি যে ফোয়ারা, যে ঝর্ণা, আল্লাহ নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের গুড়মুড়া টাচ আল্লাহ করিয়েছেন আল্লাহর হুকুমে, সেখান থেকে জামজামের পানি বার হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে আর এক একটা নিদর্শন আল্লাহ দেখাচ্ছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তো আপনাকেও পরীক্ষা করছে। আল্লাহ কোরআনে বলতেন, বান্দা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছে নবী আপনি বলে দিন, কাদেরকে? আমার বান্দা বান্দিকে বলে দিন, যারা আমি আল্লাহ আমাকে ইত্তেবা করতে চায়, মুহাব্বত করতে চায়, ভালোবাসতে চায়, আমাকে ইত্তেবা করার আগে, মুহাব্বত করার আগে আপনাকে যেন ভালোবাসে। এই আপনিটা কে বলেন তো? কথা বলেন।
বিশ্বনবী মোস্তফা, জোরে বলবেন না? এই কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটু হাত তোলেন দিন দেখি। তাকবীর দান, নারে তাকবীর। আরে জোরে তাকবীর দান না, নারে তাকবীর। বাবাজি আমি যখন হাত তুলবো জোরে সুবহানাল্লাহ হবে। হ্যাঁ, আজকে আমি তো আপনাদের কাছে নতুন মেহমান, আমি এসেছি এদিকে অনেক জায়গা, এদিকে আপনার বলেন না এই টাকির দিকে, হিঙ্গলগঞ্জ থেকে শুরু করে সব জায়গায় আমি এসেছি, বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, কি কি জায়গাটা? হ্যাঁ 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 হ্যাঁ, স্পিকার কেটে গেল। আচ্ছা ঠিক আছে, আমার বাবাজিরা ভালো করে এইসব জায়গায় আমি এসেছি। তাহলে আপনার এই বাজারে এখানে আমার জাতি ধর্ম বর্ণ কার হুকুম? জোরে বলতে হবে বাবাজি, এটা কথা বলতে হবে। নামাজ কার হুকুম? আল্লাহর হুকুম। রোজা কার হুকুম? আল্লাহর হুকুম। পিতামাতার মহব্বত কার হুকুম? আল্লাহর হুকুম। হালাল ব্যবসা করো কার হুকুম? আল্লাহর হুকুম। এই হুকুমগুলো কার? আল্লাহর। আর আমরা হচ্ছি রাসূলুল্লাহর উম্মত। আর নবী ইব্রাহিম ছিলেন আল্লাহর পয়গম্বর, ভালো করে বোঝেন। তাহলে উম্মত আর পয়গম্বরের ভিতরে বিশাল ডিফারেন্স আছে না নাই? একজন পয়গম্বর তিনি আল্লাহর কাছে চাইছেন, আর আমরা বর্তমান সময়ে এখন যা পরিস্থিতি, এখন আমরা মানুষের দ্বারে দ্বারে চাইছি। ভালো করে বোঝেন, আমরা আসল জায়গা ফাঁকা করে দুনিয়াতে বাঁচার জন্য, দুনিয়াতে একটু আশ্রয় পাওয়ার জন্য, দুনিয়াতে একটুখানি জেরামত করে নিজেকে আমিত্ব দেখানোর জন্য আমরা মানুষের গোলাম হয়ে গেছি। গোলাম হওয়ার কথা ছিল কার? আকায়ে মাওলার, মুস্তাফার গোলাম। গোলাম হয়েছিলেন কে? হযরতে বেলাল। জোরে বলে, জোরে বলবেন না? রাসূলুল্লাহর গোলাম হয়েছিলেন কে? হযরতে বেলাল। রাসূলুল্লাহর গোলাম হয়েছিলেন কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহর গোলাম হয়েছিলেন শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহর গোলাম হয়েছিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাদের কারনা বলে ভুলে দেখেন, আমার আপনার বাড়ির মাথার উপরে ছাদ আছে ভাই। এখন সরকার যখন পরিবর্তন হয়েছে, এখন একটা গাইডলাইন আছে, সেন্সাস, জনগণনা, বাড়ি গণনা হচ্ছে। হচ্ছে কি হচ্ছে না? এই কথা বলে, তাতে 34টা কোশ্চেন আছে, আপনার বাড়িতে আসবে। এই ছিল যারা ইনভিটেটর যারা আছেন তারা আসবে। আমি নিজেই সেন্সাসের কাজ করছি, আমিও ভিজিট করেছি। আজকে সারা দিন ঘুরে ঘুরে সব বাড়ি বাড়ি ম্যাপ করেছি আমি নিজে। আপনাদের বাড়ি আসবে 34টা কোশ্চেন আসবে। আপনার বাড়িটা পাকা না কাঁচা? বাড়ির মেঝেটা পাকা না কাঁচা? আপনার বাড়ি ঘরে বাথরুম আছে কিনা, হ্যাঁ ড্রেন আছে কিনা, ড্রেন সেফটি ট্যাঙ্ক আছে কিনা, এসব জিজ্ঞেস করবে। ভালো করে বুঝবে, এগুলো জিজ্ঞেস করবে। কিন্তু আমার বাপেরা ভালো করে বুঝে যান, আজকে আমরা যারা দুনিয়ায় বিচরণ করছি, গোলাম হওয়ার কার দরকার ছিল, আর এখন আমরা কার গোলাম হয়ে যাচ্ছি? বাবাজি খারাপ লাগছে কথা। নামাজ আল্লাহর হুকুম, রোজা আল্লাহর হুকুম, পিতামাতার মহব্বত আল্লাহর হুকুম, হুকুকুল্লাহ আল্লাহর হক, আল্লাহর হুকুম, হুকুকুল ইবাদ বান্দার হক, আল্লাহর হুকুম। ভালো করে ওয়াজ বুঝবেন বাবাজি, ওয়াজ হচ্ছে বোঝার জিনিস। কিন্তু নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আজকে বিশ্ব নবী দিবস উপলক্ষে জলসা তো, তা আমার রাসূল আসবেন কোন বংশে আসবে? আমার রাসূল আসবেন কোন বংশে আসবে? আর রাসূলুল্লাহ কোন বংশে আসবে? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মা সারার সঙ্গে বিবাহ করলেন, মা সারার গর্ভে যখন কোনো সন্তান আসছে না, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মা সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মা জান হাজেরার সঙ্গে বিবাহ দিলেন। ভালো করে বুঝবেন, বুখারী শরীফের হাদিস, লম্বা হাদিস। মা সারা কার সঙ্গে বিবাহ দিলেন? হাজেরার সঙ্গে। কিন্তু তিনি দোয়া করছে, আল্লাহ আমাকে একটা সন্তান দেন, সন্তান দেন। আল্লাহ কি করলেন? একটা সন্তান দিলেন। কার কোলে? হাজেরা, মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের কোলে একটা সন্তান দিলেন, যার নাম হচ্ছে হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলবেন না? সবে দুধের বাচ্চা, এই শোনেন, সবে দুধের বাচ্চা, মায়ের কোল, মায়ের পেট থেকে সবে ভূমিষ্ঠ হয়েছে। কিন্তু এই সন্তান যখন একজন মায়ের কোলে কোলটাকে ভরিয়ে রেখেছে, আম্মা জান সারা, তার বয়স হয়েছে, কিন্তু সে তখন বারবার তাকাচ্ছে কার দিকে? হাজেরার দিকে। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়ে তাকাচ্ছেন, একটু ঈর্ষান্বিত হলেন, মনটা কষ্ট হচ্ছে, তার কোল ভরা আর আমার কোলটা খালি। আল্লাহ তো সামিউম বাসীর,
এই আল্লাহ তো সর্বদ্রষ্টা, আল্লাহ তো সর্বকিছু শ্রোতা মালিক। আল্লাহ আমার অন্তরে কি আছে, আজকে এই বাজারে এত লোক বসে আছে, আপনার অন্তরে কি আছে আল্লাহ সব জানে। আগামীকাল কি করবো, আগামী 10 বছরে আমার দ্বারাই কি হবে, আল্লাহ সব আমাদের লিপিবদ্ধ করে রেখেছেন, সব আল্লাহ জানে। আল্লাহ কি করলেন, নবী ইব্রাহিমকে আল্লাহ হুকুম করলেন নামাজ। হুকুম কার জন্য, আমাদের জন্য। আল্লাহ নবী ইব্রাহিমকে হুকুম করলেন। এখানে একটা কথা বলে দিই, এই সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের কে আল্লাহ একটা সন্তান দিয়েছিলেন, তার নাম হচ্ছে হযরতে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আম্মা জানের গর্ভে সন্তান দিল আল্লাহ, আর সারার গর্ভে আল্লাহ সন্তান দিল। দুটো নবীর নাম কি হলো, একটার নাম নবী ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একটা নাম নবী ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের নসলে যত নবী এসেছেন এরা হচ্ছে বনি ইসরাইলের নবী, আর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে শুধুমাত্র আমাদের নবী এসেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলবেন না, জোরে হবে না সুবহানাল্লাহ। কিন্তু আমার বাবাজিরা, আল্লাহ পাক যখন সারার গর্ভে সন্তান ছিল না, তখন আল্লাহ ইব্রাহিমকে হুকুম দিয়েছে, ইব্রাহিম যাও, তোমার সন্তান স্ত্রী সহ দুর্গম মরুপ্রান্তর, যেখানে কোনো জনবসতি নেই, খালি জায়গা, মরুভূমি আর মরুভূমি, কাবা বাইতুল্লাহ শরীফে আমি আল্লাহর ঘর, এই আমি আল্লাহর ঘরের পাশে তোমার সন্তানকে রেখে এসো, যাও। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তো আল্লাহকে বলেননি যে আল্লাহ বাচ্চা দুধের শিশু, আপনি আরেকটু কিছুক্ষণ পরে হুকুমটা করেন যে আমার সন্তানটা আরেকটু বড় হোক। এই কথা বলেন। নবীদের কাজ কি, দিন প্রচার করা। এই কথা বলেন। নবীদের কাজ কি, নবী পয়গম্বরদের কাজ কি, যে সকল মানুষরা জাহান্নামের রাস্তায় যাবে সেই জাহান্নাম থেকে টেনে জান্নাতের রাস্তায় তুলে দেওয়া, তাই তো তাদের কাজ ছিল। তো নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুম পেয়ে মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং নবী ইসমাইলকে সঙ্গে করে নিয়ে দুর্গম মরুপ্রান্তরে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে তিনি পার হয়ে গেলেন সেই জায়গায় রাখতে। আল্লাহ বলছে আমি পরীক্ষা করব, আর পরীক্ষায় যদি তোমরা সফলতা অর্জন করতে পারো, আমি আল্লাহ বলছি তোমাদের মনের চাহিদাকে আমি আল্লাহ মিটিয়ে দেবো। জোরে বলুন না, জোরে বলবেন না। কিন্তু আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান সহ আম্মা জান হাজেরাকে সঙ্গে করে নিয়ে কাবা বাইতুল্লাহ শরীফের পাশে এক মশক পানি, কিছু খাজুর নিয়ে এমন করে ওই জায়গায় রেখে দিয়ে দিন প্রচারের জন্য, আল্লাহ পাকের দিন প্রচারের জন্য অগ্রসর হয়ে গেলেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আম্মা জান সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দুধের বাচ্চাটাকে নিয়ে একবার ডান দিকে তাকায়, একবার বাম দিকে তাকায়, একবার সামনে তাকায়, একবার পিছনে তাকায়। ও যুবকেরা, কিছুই নাই, শুধু পাহাড় আর মরুভূমি আর মরুভূমি, কোনো জনবসতি নাই, কোনো মানুষ জাতি বলে কিছুই নাই, একমাত্র আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ শরীফ ছাড়া আর কিছুই নাই। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এই ধুধু মরু প্রান্তরে আম্মা জান সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের স্বামী নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এগিয়ে যেতে দেখে তিনি পিছন থেকে ডাক দিলেন, ও আমার স্বামী, আপনি দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, আপনি বলেন আপনার বাচ্চা সহ এই ধুধু মরু প্রান্তরে, যেখানে কোনো জনবসতি নাই, যেখানে কোনো বাড়ি টাড়ি কিছুই নাই, এমন একটা জায়গায় আপনি যে আমাকে রেখে যাচ্ছেন, আপনি বলেন কার হুকুমে রেখে যাচ্ছেন, কার নির্দেশে রেখে যাচ্ছেন, না আপনি নিজের ইচ্ছায় রেখে যাচ্ছেন? ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনে ঘুরে এমন করে তিনি বলতে লাগলেন, ও আমার স্ত্রী গো, না না না, আমি আমার বাচ্চা সহ তোমাকে আল্লাহর হুকুমে কাবা বাইতুল্লাহ শরীফের পাশে রেখে গেলাম। কার হুকুমে রেখে গেলাম?
এই কথা বলেন কার হুকুমে রেখে গেলেন? আল্লাহর হুকুমে। কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এই কথা বলে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে তাকালেন না। ও যুবকেরা, কিছুদিন যাবার পরে এমন করে যে এক মশক পানি ছিল, ওই পানিটা ফুরিয়ে গেল। ক্ষুধার নিবারণের জন্য যে খাজুর ছিল, খাজুরও ফুরিয়ে গেল। ও যুবকেরা, ওই ধুধু মরুপ্রান্তরে কেউ নাই, আল্লাহ কোরআন পাকের মধ্যে বললেন, ও বান্দা শোনো শোনো, তুমি মনে করো তুমি একা আছো, কিন্তু না না না, আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, ও বান্দা আমি আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। ও বান্দারে, নিশ্চয়ই আমি আল্লাহ আমার বান্দা বান্দীদের দিকে সতর্ক দৃষ্টি রাখি। এজন্য বলে, আপনি মনে করতে সারাদিন দোকানে বসে আছেন, একটাও খরিদ্দার নাই। এই শুনছেন, সারাদিন আপনি এই বাজারে শাটার খুলে দোকানের দরজা খুলে বসে আছেন, একটাও খরিদ্দার নাই। এই শুনছেন আপনারা, একটাও খরিদ্দার নাই, কিন্তু আল্লাহ সব দেখছেন, আর আল্লাহ মনে মনে মুচকে মুচকে হাসছেন, বান্দা করে কি? বুঝতে পারছেন না? দেখবেন সারাদিন সকাল থেকে আর সেই রাত পর্যন্ত শুধু জাল ফেলেই যাচ্ছে। এখন তো বৃষ্টির সময়, তো বর্ষাকাল, চারিদিকে পানি উঠে গেছে, বা মাছ যেখানে সেখানে ঘুরছে। তা সারাদিন একটা ছেলে সেই সকাল ফজরের নামাজের পর থেকে, এই শুনছেন, নামাজের পর থেকে জাল আর কি জাল ঝেড়েই যাচ্ছে, কিন্তু একটাও মাছ উঠছে না। আর একটা ছেলে মাগরিবের পরে মাগরিবের নামাজটা মসজিদে আদায় করে শুধু একবার গিয়ে জাল ফেলেছে, সাথে সাথে 10 থেকে 20টা মাছ তার ভিতরে আল্লাহ তার রুজি হিসেবে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই মনে মনে চিন্তা করছে, সারাদিন ধরে এত পরিশ্রম করলাম, আমার কিছু আসলো না, আর তার আসলো। এই শুনছেন, আবার যে 15 থেকে 20টা পেয়েছে, সে আবার বলছে, ভাই তুই কতক্ষণ ধরছিস রে? বলছে আমি সেই ফজর থেকে আছি। বলে হলো না? বলে এই নে 5টা নে। বলে 5টা তুই নিয়ে বাড়ি যা। যা, আমার রাসূল এই আদর্শ শিখিয়েছে, আমি নিজে খাবো আর পরের লোক ক্ষুধার্ত থাকবে, আমার রাসূল কিন্তু এটাকে নিষেধ করেছেন। আল্লাহ রাসূল বলছে, একটা রুটি যদি তোমার কাছে থাকে আর 3 জন ব্যক্তি যদি ভুকা থাকে, ক্ষুধার্ত থাকে, ওই একটা রুটিকে 4 ভাগে ভাগ করে তুমি এক ভাগ খাও, আর ওই 3 জনা যে ক্ষুধা নিবারণ হচ্ছে না, তাদের ক্ষুধাটাকে নিবারণ করো। এ যুবকেরা, আল্লাহর রাসূল নিজেই বলেছেন হাদিস শরীফের মধ্যে, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। আল্লাহ রাসূল বলছেন, ইরহামু মান ফিল আরদ, তুমি যদি জমিনবাসীদের উপরে রহম করো, ইয়ারহামুকুম, অর্থাৎ আসমানবাসী তোমাদের উপরে রহম করবে। জোরে বলেন, এই জোরে বলবেন না, এটা চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের আদর্শ দেখেন, আল্লাহর রাসূলের আদর্শ দেখেন। একজন ব্যক্তি বাজারে গিয়েছেন, আর যিনি বাজারে গিয়েছেন না, তিনি হচ্ছেন একজন গায়ের কম, অর্থাৎ আমাদের মুসলমান ধর্ম অবলম্বী মানুষ নয়। তিনি যখন গিয়েছেন, একজন মুসলমান ভাই, সামনে একটা দোকান আছে, ওই সামনে একটা দোকান, সে এসে বলছে, ভাই আমাকে 1 বস্তা চাল দাও। ভালো করে বুঝছেন, 1 বস্তা চাল দাও। সে বলছে, আমার এই পর্যন্ত সকাল থেকে 10 বস্তা অলরেডি বিক্রি করা হয়ে গেছে। শুনছেন, কিন্তু ওই যে সামনে যে দোকানটা রয়েছে, ওই দোকানটা হচ্ছে তিনি অন্য কওমের, আর যিনি এসেছেন সে ওই সেম কওমের মানুষ। কিন্তু এই মুসলমান কি করছে, যে তখন বলছে, আমার তো যা রুজি হয়ে গেছে, মোটামুটি আমার ছেলের স্কুল খরচা উঠে গেছে, আর আমার বাড়িতে রাতের খাবার দিনের খাবারের ব্যবস্থা আল্লাহ রুজি দিয়ে দিয়েছে। কিন্তু আমি লক্ষ্য করছি, সারাদিন ওই ব্যক্তিটা সারাক্ষণ সেই দোকান খুলে বসে আছে। এই শুনছেন আপনারা, সারাক্ষণ দোকান খুলে বসে আছে। আমি তখন বললাম, ভাই আমার কাছে না, আপনি ওই দোকানে যান। তখন ফোর্স করছে, কেন? আমি তো তোমার কাছ থেকে প্রত্যেকদিন মাল নিই, তোমার কাছ থেকে নিই। বলে, যাও না, তুমি ওই দোকানে যাও না, ওই দোকানে যাও। এ যখন বারবার রিকোয়েস্ট করছে, ও কি করলো, সে ওই দোকানে গিয়ে, ভাই তোমার দোকানে 1 বস্তা চাল আছে? বলে, হ্যাঁ অবশ্যই আছে। বলে, তাহলে দাও, চালটা দাও। এই দোকানে 1 বস্তা গিয়ে চাল দিয়েছে। ও এদিকে এসে জিজ্ঞাসা করছে, ভাই সত্যিকারের বলো তো তুমি,
তোমার এখান থেকে দৈনন্দিন আমি তোমার কাছ থেকে মাল ক্রয় করি, আর তুমি আজকে না দিয়ে ওই ব্যক্তিটার কাছে কেন পাঠালে, ওই দোকানে কেন পাঠালে? বলছে ভাই শোনো, রাসূলুল্লাহর হাদিস, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা, অর্থাৎ দুনিয়াবাসীর উপরে যদি আমি রহম দেখাই, ভালোবাসা দেখাই, হৃদ্রতা দেখাই, মহব্বত দেখাই, আসমানবাসীও কাল কিয়ামতের ময়দানে আমাদের উপরে রহম দেখাবেন। অর্থাৎ নামাজ যদি না পড়ি, যদি ঈমানটা থাকে, ওই ঈমানের বদৌলতে দুনিয়ার জমিনে এই রহম করার জন্য আল্লাহ জান্নাত দিতে পারে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জিন্দেগি যদি তৈরি করতে পারেন, এ বাজার এরকম খালি থাকবে না, এ বাজার কংক্রিটের বাড়ি হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু হুকুম দেখেন, নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুম পালন করেছেন। এক জায়গায় তিনি পালন করেছেন কি, বাচ্চা সহ দিয়ে আসলেন কোথায়? কাবা, বাইতুল্লাহ শরীফের পাশে। ভালো করে বুঝবেন। কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, কিছুদিন পার হয়ে যাবার পরে আম্মা জান হাজরা দেখছেন পানি ফুরিয়ে গেছে, খাবারও ফুরিয়ে গেছে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তৃষ্ণায় পড়ে গেছে। আম্মা জান দেখতে পাচ্ছেন সন্তানের জিহ্বা পার হয়ে যায়, চোখগুলো উল্টে যায়, পানি পান করাতে পারছে না। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, কাবা বাইতুল্লাহ শরীফের থেকে কিছুটা দূরে দুটো পাহাড় আছে। একটা পাহাড়ের নাম হচ্ছে সাফা, আর একটা পাহাড়ের নাম হচ্ছে মারওয়া। হে যুবকেরা, আম্মা জানের সামনে সন্তান যখন কষ্ট পায়, কোন আম্মা জান সন্তানের কষ্ট সহ্য করতে পারে না। আম্মা জান হাজেরা ইসমাইলের কষ্ট সহ্য করতে না পেরে তিনি পানি সন্ধানের জন্য ওই পাহাড়ের দিকে এগিয়ে গেলেন। ও যুবকেরা, সন্তানের তৃষ্ণা মেটানোর জন্য একবার সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, আর মাঝে মাঝে মিডিলে সাফা মারওয়ার মাঝখান থেকে পাটা একটু উঁচু করে ওই সন্তানের দিকে তাকায়। কেন তাকায়? না না না, দুর্গম মরু প্রান্তরে, একদম কোনো জনবসতি নাই, কিছুই নাই। আমার সন্তানকে যদি হিংস্র পশু এমন করে আঘাত করে, ও যুবকেরা, যখন কোনো পানি পেল না, আমার আল্লাহ বলছে বান্দা, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ও বান্দা শোনো শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দা বান্দিকে এত মহব্বত করি, এত ভালোবাসি। ও বান্দা শোনো শোনো, তুমি মনে মনে করো তুমি একা আছো, তুমি মনে মনে করো তুমি একা আছো, তুমি বাজারে মনে মনে করো একা আছো, তুমি দোকানে বসে আছো মনে করো তুমি একা আছো, তুমি মাঠে চাষ করছো মনে করছো তুমি একা আছো, তোমার স্বামী নাই, তোমার সন্তান স্কুলে গেছে, বাড়িতে তুমি একা। ও আমার বান্দি শোনো শোনো, তুমি মনে মনে করো তুমি একা আছো, কিন্তু না না না, ও বান্দা শোনো শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের ভিতরে পরিষ্কার ভাবে জানিয়ে দিলাম, ও বান্দা, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ও বান্দা শোনো শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এত মহব্বত করি, তোমাদেরকে এত ভালোবাসি, তোমাদেরকে এত প্রেম করি, তোমাদেরকে এত মহব্বত করি। আমি আমার রাসূলুল্লাহর ওসিলা দিয়ে বলি, না না না, তোমাদের ঘাড়ের শিরা উপশিরা থেকে অতি নিকটবর্তী আমি আল্লাহ পাক তোমাদের সঙ্গে থাকি। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আম্মা জান হাজেরা যখন পানি পাচ্ছে না, আমার আল্লাহ সব কিছু দেখছেন। ও যুবকেরা, আম্মা জান হাজেরা যখন এমন করে নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে আসলেন, আমার আল্লাহ পাক একটা বড় আশ্চর্য ঘটনা ঘটিয়ে দিলেন। এ যুবকেরা, আজও এই বাসিরানের জমিনে নয়, বিশ্বের জমিনে যত বাড়ি মুসলমান বাড়ি আছে, বিশ্বের জমিনে যে বাড়িতে কোরআন আছে, বিশ্বের জমিনে যে বাড়িতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারা পড়ে, না না না, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই পানি যখন না পাওয়ার জন্য আম্মা জান হাজেরা যখন নবী ইসমাঈলের কাছে হাজির হয়ে গেলেন, আমার আল্লাহ পাক নবী ইসমাঈলের পায়ের গুড়মুড়ো থেকে আমার আল্লাহ পাক zamzam কূপের পানিটাকে পার করে দিলে। এজন্য বলে zamzam কূপের পানি, যেখানে পানির কোনো কিছুই ছিল না। ভালো করে বোঝে,
জামজাম কূপের পানি যে ফোয়ারা, যে ঝর্ণা, আল্লাহ নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের গুরমুড়ার টাচ আল্লাহ করিয়েছেন আল্লাহর হুকুমে, সেখান থেকে জামজামের পানি বার হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে আর এক একটা নিদর্শন আল্লাহ দেখাচ্ছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তো আপনাকেও পরীক্ষা করছে। আল্লাহ কোরআনে বলতেন, বান্দা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছেন নবী আপনি বলে দিন, কাদেরকে? আমার বান্দা বান্দিকে বলে দিন, যারা আমি আল্লাহ আমাকে ইত্তেবা করতে চাই, মুহাব্বত করতে চাই, ভালোবাসতে চাই, আমাকে ইত্তেবা করার আগে, মুহাব্বত করার আগে আপনাকে যেন ভালোবাসে। এই আপনিটা কি বলেন তো? এই কথা বলেন। বিশ্ব নবী মোস্তফা, জোরে বলবেন না? এই কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটু হাত তোলেন দিন দেখি। তাকবীর দান, নারে তাকবীর। আরে জোরে তাকবীর দান না, নারে তাকবীর। বাবাজি আমি যখন হাত তুলবো জোরে সুবহানাল্লাহ হবে। হ্যাঁ, আজকে আমি তো আপনাদের কাছে নতুন মেহমান। আমি এসেছি এদিকে অনেক জায়গা, এদিকে আপনার বলেন না এই টাকির দিকে, হিঙ্গলগঞ্জ থেকে শুরু করে সব জায়গায় আমি এসেছি, বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, কি জায়গাটা? হ্যাঁ 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 হ্যাঁ, স্পিকার কেটে গেল। আচ্ছা ঠিক আছে, আমার বাবাজিরা ভালো করে এইসব জায়গায় আমি এসেছি। তাহলে আপনার এই বাজারের এখানে আমার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ভাইরা উপস্থিত আছেন, আলহামদুলিল্লাহ। বিশ্বাস করুন ইসলাম মানে শান্তি, ইসলাম মানে অশান্তি নয়। আপনি দেখুন রাসূল বার্তা দিচ্ছেন কি, তোমরা দুনিয়াবাসীর উপর রহম করো, আসমানবাসী তোমাদের উপর রহম করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন জাত দেখার দরকার নেই, সে কোন ধর্মে সেটাও দেখার দরকার নেই। এই যুবকেরা বিশ্বাস করে আল্লাহর কোরআন আবার নির্দেশ দিচ্ছেন, ওয়া আম্মা সাইলা ফালা তানহার। যদি কোনো মানুষের কাছে হাত পাতে, হিন্দু যদি মুসলমানের কাছে, মুসলমান যদি হিন্দুর কাছে, ভালো করে শিখ যদি মুসলমানের কাছে, হিন্দুর কাছে, আর মুসলমান যদি শিখের কাছে, অর্থাৎ আমাদের কোরআন যেটা বলছেন যে ধর্মেরই লোক তোমার দোকানের সামনে যদি এসে দাঁড়ায়, তোমার বাড়ির সামনে যদি এসে দাঁড়ায়, তোমার গাড়ির পাশে এসে যদি দাঁড়ায়, আল্লাহর কোরআন আমাদেরকে এক চান্সে হুকুম দিচ্ছেন যে না, ওই ব্যক্তিটার খালি হাতে ফেরাবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এর নামই হচ্ছে ইসলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা তো এটাকে অন্যরকম করে ফেলছি বাপ। আমার দাদু ভাই মাজিরাটি পীর সাহেব আপনাদের বসিরহাট দরবার শরীফে, আমি পর্দাজি বলেই ডাকি, আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি, যিনি মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীরিয়া খলিফা ছিলেন, শুনে নেন আজকে খাঁটি কথাটা, শুনে নেন আসল কথাটা, শুনে নেন। বলাচ্ছে কি আল্লাহ, যদি ভুল হয় আল্লাহ মুখ বন্ধ করে দেবে। বসিরহাট আল্লামা হুজুর মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলার দুইজন কাছের মানুষ ছিলেন, সব থেকে কাছে। একটা হচ্ছে আমার পর্দাদা, অর্থাৎ মাজিরাটি পীর সাহেবের আব্বা আমার পর্দাদু, কানখুলি শরীফে শুয়ে আছেন আহমদ আলী হামিদ শাহ জালালি রাহমাতুল্লাহ আলাইহি। আর দ্বিতীয় জন ছিলেন বসিরহাট আল্লামায়ে হিন্দ রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি। দুজনের সঙ্গে এত বন্ধুত্ব, এত সম্পর্ক ছিল, মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি করলেন, তিনি বলছেন বাবা আমি মাদ্রাসা ভিত স্থাপন করব, আমি আমার বাসভবনে একটা এডুকেশন শিক্ষার আলাই তৈরি করি। কারণ রাসূল যখন হেরাগুয়াতে ছিলেন, সর্বপ্রথমে যে কোরআনের আয়াত নাযিল হয়েছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো আপনার প্রভুর নামে। এডুকেশন শিক্ষা, আর শিক্ষা হচ্ছে মানব জাতির মেরুদণ্ড। আজকে এই বাজারের জলসা এসে আমার মা বোনদেরকে বলবো, বিশ্বাস করেন আপনারা আপনার সন্তানের প্রতি যত্নবান হন, আপনার সন্তানের প্রতি যত্ন নিন। আপনার সন্তানের হাতে মোবাইল তুলে দিয়ে আপনি যে যার মতো বল তবিয়াতে, কেউ কিচেনের ব্যবস্থা, কেউ রান্নার কাজে, কেউ ব্যবসার কাজে বার হয়ে যাচ্ছেন, কিন্তু আপনার সন্তানটাকে আপনার কিন্তু তৈরি করতে হবে। তাকে ডক্টর বানান, তাকে ইঞ্জিনিয়ার বানান, এই শুনছেন, তাকে প্রফেসর বানান। আমি আপনাকে বলছি কিন্তু হ্যাঁ অবশ্যই আপনার ছেলে ডক্টর হবে, মাস্টার হবে, ব্যারিস্টার হবে, পাইলট হবে, ইঞ্জিনিয়ার হবে, সায়েন্টিস্ট হবে, সব হবে। তার ভিতরে আপনার দিতে হবে একটু শরিয়াতি শিক্ষা।
ইসলামী শিক্ষা। কি শিক্ষা? তার ভিতরে আমরা দেব না, তার ভিতরে এই পানি, হিংসার পানি আমরা ঢোকাবো না। তাকে বলবো বাবা সদা সর্বদাই মানুষের সঙ্গে সদ্ব্যবহার করো, সদা সর্বদা মানুষের পাশে থাকো, অসহায় এতিম উৎপীড়িত নিপীড়িত মানুষের পাশে থেকে তাদেরকে সুন্দরভাবে সুব্যবস্থা তাদেরকে তোমরা প্রয়োগ করো। আমার বাবাজিরা, মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা নিজে কি করলেন? নিজে কোদাল দিলেন, কোদাল নিয়ে ভিতটা খুললেন। বসিরহাট আল্লামা হুজুর তিনিও ভিত খুললেন, আমার পদ্মাদাও তিনিও ভিত খুললেন। মাদ্রাসা যখন কমপ্লিট, সবাইকে মুজাদ্দেদ জামান ডেকেছেন তার খলিফাদের, তার ভিতরে বসিরহাট আল্লামা হিন্দ ছিলেন। কারণ মুজাদ্দেদ জামান তাকে লেখার কাজে, বড় বড় কিতাবের লেখার কাজে ইউজ করতেন, ব্যবহার করতেন। যে না, হাদিস হাফেজ আমার রুহুল আমিন সে বড় বড় কিতাব লিখবে, আর সেই কিতাব পড়ে বাংলার মানুষ পরিবর্তন হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনি কি করলেন? একজন রাইট হ্যান্ড, একজন লেফট হ্যান্ড, ডানাত বাহাত, তিনি একজনকে দায়িত্ব দিলেন কিসের? কিতাবের। আর আমার পদ্দাদা আহমদ আলী হামিদ জালালি রহমাতুল্লাহ আলাইহিকে তিনি দায়িত্ব দিলেন সর্বপ্রথমে ওই ফুরফুরা ফাতিয়া যে টাইটেল মাদ্রাসা, ওই টাইটেল মাদ্রাসা টোটাল দায়িত্বটা তিনি নিয়োগ করে দিলেন যে আমার এই ফুরফুরা ফাতিয়া টাইটেল মাদ্রাসার প্রথম সুপারিনটেনডেন্ট হিসাবে আহমদ আলী হামিদ জালালি হুজুরকে দায়িত্ব দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটানা 18 থেকে 25 বছর তিনি খিদমত করেছেন। তিনি শুয়ে আছেন কানকুলি শরীফ, মেটাপুরুষ কানকুলি শরীফে শুয়ে আছেন আমার পদ্দাদু, আর তারই কলিজার টুকরা নিউ টাউন রাজরাট মাজরাই দরবার শরীফে শুয়ে আছেন। আর তারই কলিজার টুকরা আমার আব্বাজান, আপনারা নিশ্চয় চেনেন পীর একেএম হায়দার আলী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আন্দুলিয়া জালালিবাগ দরবার শরীফে শুয়ে আছেন। ভালো করে বোঝেন। কিন্তু আমার ভাইরা, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন তোমরা মানুষের প্রতি সৎ ব্যবহার করো, তোমরা মানুষের প্রতি দয়া দেখাও, আল্লাহ আসমানে তোমার প্রতি দয়া দেখাবে। এদিকে আল্লাহ হুকুম করছেন নবী ইব্রাহিমের, কিন্তু তিনি সেটাকে পালন করছেন। কিন্তু বর্তমানে আমি আপনি আমরা আল্লাহর হুকুমকে পালন করতে না পেরে দুনিয়ার মানুষের মালিকের হুকুমের গোলাম হয়ে গেছি। কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিশ্ব নবীর ওসিলায় কত মহব্বত করে ভালোবেসে প্যার করে দুনিয়া জমিনে পাঠিয়েছে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন 30 পারার ভিতরে একটা সূরা নাজিল করেছেন, যে সূরাটার নাম হচ্ছে সূরা 3। যুবকেরা, এই সূরা 3-এর ভিতরে আল্লাহ পাক 4টে কসম খেয়েছেন। ও যুবকেরা, দুনিয়ার জমিনে বাজারে হোক, দুনিয়ার জমিনে এমন করে বাজারে হোক, দুনিয়ার জমিনে স্কুলে হোক, দুনিয়ার জমিনে বাড়িতে হোক, দুনিয়ার জমিনে রাস্তাঘাটে হোক, আমরা মানুষকে দেখে তাচ্ছিল্য করি, মানুষকে দেখে অবজ্ঞা করি, মানুষকে দেখে কুরুচিকর মন্তব্য করি। আমরা একটা কালো মানুষকে বলি ও কালো, একটা লম্বা মানুষকে বলি ও লম্বা, একটা বেটে মানুষকে বলি ও বেটে, একটা খোড়া মানুষকে বলি খোড়া। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এই পৃথিবীর জমিনে যা কিছু দেখতে পাচ্ছেন সব কিছু আল্লাহর সৃষ্টি, আল্লাহর মাখলুক। এ যুবকেরা, বুকে হাত দিয়ে বলেন তো দেখি, আল্লাহ পাকের সৃষ্টি কখনো খারাপ হতে পারে? এই কথা, আল্লাহর মাখলুক কখনো খারাপ হতে পারে? কথা বলেন, আল্লাহর মাখলুক কখনো খারাপ হতে পারে না। যে খোড়া, যে বেকা, যে টেরা, তাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 4টে কসমকে তার বান্দা সুসংবাদ দিয়েছে, তার বান্দার আবার কুসংবাদ আল্লাহ দিয়েছে, সুসংবাদ দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সতর্ক করে দিয়েছে। ও যুবকেরা, একটুখানি বোঝার চেষ্টা করুন। এই বাজারের জমিনে অন্য অন্য গ্রাম থেকে আজকে যারা জান্নাতের বাগানে আমার যুবক
ভাইদের উদ্যোগে এই জান্নাতের বাগানে বসে আছেন। আল্লাহ আপনার কত পাওয়ার দিয়েছে, আল্লাহ আপনার কত ইজ্জত দিয়েছে, আল্লাহ আপনার কত সম্মান দিয়েছে। এ যুবক, তুমি নামাজ পড়ো না, রোজা রাখো না, যাকাত দাও না, কিন্তু একটা বার দেখো তোমার প্রতিপালক তোমার আল্লাহ, যে আল্লাহ তোমার যৌবন শক্তি ভরিয়ে দিয়েছে, যে আল্লাহ তোমার দুটো চোখ দিয়েছে, যে আল্লাহ সুঠামদের মানুষ করেছে। ও যুবকেরা, সে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি সুসংবাদ দিচ্ছে দেখেন। ও যুবকেরা, আল্লাহ চারটে কসম খেয়েছেন, ওয়াতিন ওয়াজাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। ও যুবকেরা, আল্লাহ প্রথম কসম খেলেন ওয়াতিন, তিনের কসম, তিন হচ্ছে একটা ফল। ও যুবকেরা, আল্লাহ ওই ফলের কসম খেলেন ওয়াতিন ওয়াজাইতুন। জাইতুন মানে অলিভ, অলিভ মানে অয়েল, অয়েল মানে তেল, যে তাই জাইতুন তেল মানুষ খায়। এ যুবকেরা, এই জাইতুন তেলের অনেক উপকার আছে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, আল্লাহ পাক যে চারটে কসম খেয়েছেন, ওই চারটে কসমের মধ্যে দুটো কসম, একটা কসম খেলেন তিনের কসম, দ্বিতীয় কসম খেলেন জাইতুন তেলের কসম, তিন নম্বর কসম খেলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া তুরি সিনিন, সিনাই তুর পাহাড়ের কসম। ও যুবকেরা, যে তুর পাহাড়ের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতে, জোরে বলবেন, এটা চিৎকার দিয়ে বলবেন না। চতুর্থ নম্বর কসম খেলেন ওয়াহাজাল বালাদিল আমিন, নিরাপদ শহর মক্কা নগরীর কসম। এ যুবক, মক্কা হচ্ছে নিরাপদ। কে বলছে? কোরআন বলছে। দুনিয়ার জমিনে যত বড়ই শক্তি হোক না কেন, মক্কার দিকে কারোর চোখ তুলে তাকানোর সাহস নাই, কারণ পিছনের হিস্ট্রি ভালো করে বুঝতে হবে। হ্যাঁ, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হাতি বাহিনী, হস্তি বাহিনী তৈরি করেছিল আবরা বাদশা, সব ঠান্ডা হয়ে গেছে। এ যুবক, বিশ্বাস করেন এই দুনিয়া ঠান্ডা হতে বাধ্য যদি আমার যুবকেরা, আল্লাহর কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এ যুবক, আমাদের কলিজার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, সব ঠান্ডা হয়ে যাবে। এ বোঝা গেল? আমরা তো এই বীজগণিত, অঙ্ক, বীজগণিত করতে গেলে ফর্মুলা শিখতে হয়, তাই না? তাহলে আপনি যে আপনার সব উন্নতি আল্লাহ সব ব্যবস্থা করে দিয়েছে আমাদের জন্য, যেটা বলবেন না সুবহানাল্লাহ, সব ব্যবস্থা করে। কি চাই আপনি? কার কাছে চাইবে? আল্লাহর কাছে। হযরত তালহা 16 বছরের সাহাবা আল্লাহর কাছে চেয়েছেন, আল্লাহ তার আশা পূরণ করে দিয়েছেন। জোরে বলে, কথা বলে রাত পার হয়ে যাবে। হযরত বেলাল তার কিছু ছিল, ইথিওপিয়া থেকে এসেছে, গোলাম ছিল কার? উমাইয়া ইবনে খালফের। সে রাসূলুল্লাহর গোলাম হয়ে গেছে, আল্লাহ তার কি ইজ্জত দিয়েছেন, বলতে গেলে রাত পার হয়ে যাবে। কিন্তু আমার ভাইরা, আজকে আমরা এখান থেকে কি নিয়ে যাব? আমরা এখানে বসে কি শুনবো, কি নিয়ে যাব? আমার মায়েরা পর্দায় বসে আছেন, মা, আমরা এখান থেকে কি নিয়ে যাব? আল্লাহর কোরআন বলছে ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছে যে জাত, যে কওম নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি, ওই কওমকে কখনোর জন্য পরিবর্তন ঘটাই না। আল্লাহ তোমাকে বাজারে দোকান দিয়েছে, তুমি দোকানটাকে মিসইউজ করছো। আল্লাহ তোমায় সবজির ব্যবসা দিয়েছে, সবজির ব্যবসাটাকে মিসইউজ করছো, হারামের পর্যায়ে নিয়ে যাচ্ছ। আর তুমি কি করে বলো যে আল্লাহ আমি দুনিয়ার সফলতা, আখিরাতে সফলতা পেতে চাই? আরে দুনিয়াতে সফল হলেই তো আখিরাতে সফল হবে। এই বুঝতে পারছেন না? আপনি মনে করছেন হুজুর জবি হোগা বাদ মে দেখা যায়, কেউ তো দেখে না। আল্লাহ বলছে সাবধান। আল্লাহ বলছে, কে বলছে দেখে না? চার দেয়ালের মধ্যে দরজা বন্ধ, জানলা বন্ধ, গোনার মাত্রা বেড়েই যাচ্ছে, আর ও মনে মনে করছে আমরা দুজন আছি, আর তো কেউ নাই। জবি হোগা বাদ মে দেখা যায়গা। আল্লাহ বলছে, এ বান্দা, আমি আল্লাহ বলছি না? ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। ও বান্দা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে এতটাই ভালোবাসি, আমার অলক্ষ্যে কেউ নেই, সব আমার লক্ষ্যের ভিতরে।
আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও বান্দা শোনো 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 শোনো, আমি আল্লাহ তোমাদেরকে কত মুহাব্বত করি। ও বান্দি, আমি আল্লাহ তোমাদেরকে কত ভালোবাসি। ও বান্দা শোনো, আমি আল্লাহ কোরআন পাকের ভিতরে পরিষ্কার ভাবে জানিয়ে দিলাম, ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। ও বান্দা শোনো শোনো, তোমরা যখন ডান দিকে তাকাও, ওই ডান দিকে আমি আল্লাহ আছি। তোমরা যখন বাম দিকে তাকাও, ওই বাম দিকে আমি আল্লাহ আছি। তোমরা যখন সামনে তাকাও, সামনেও আমি আল্লাহ আছি। ও বান্দা, ও বান্দা, তোমরা যখন পিছনে তাকাও, পিছনেও আমি আল্লাহ আছি। এজরে বলে, তাহলে তুমি কি করে বলছো ভাই जो भी होगा बाद में देखा जाएगा? পজ বুঝছেন তো না? এই কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটু হাত তোলে। তাকবীর দান নারে থেকে। আল্লাহ কিন্তু দেখছে রে যুবক ভাইরা, ডান দিকে বসে আছে, আল্লাহ কিন্তু দেখছে। তাহলে এখানে কেউ ফাঁকি মারবো না। রাখি বলছে হুজুর বক্তা এবং শ্রোতা উভয় কিন্তু হাত তুলবো ইনশাআল্লাহ বলেন, আর জোরে সুবহানাল্লাহ বলবো। পারবেন তো? যদি হয় তাহলে ক্যাসেট চলবে, নাহলে ক্যাসেট বন্ধ হবে, এটা মনে রাখবেন। তাহলে আমি হাত তুললে সবাই জোরে ফরজ আগে না ওয়াজিব আগে? এই কথা বলে না। তাহলে যে নামাজ পড়ে না, মা বাবার খেদমত করাও ফরজ। মাকে দিয়েছে বড় বোনের বাড়ি, আর ও এখানে কোরবানি করার জন্য মাথা খারাপ, গরু হয় না বলে মাথা খারাপ। তুমি একবার নিজের দিকে তাকাও না ভাই। আগে আমরা নিজেরা সমালোচনা করি, তারপর অন্য জায়গায় সমালোচনা করব। এটা আমাদের ভুল হচ্ছে বাবাজি, কোন একটা জায়গায় ভুল হচ্ছে। এই ভুলটা সংশোধন করতে হবে। অত সহজ নয়। আপনি গরু নিয়ে চিন্তা করছেন, আপনি নামাজ নিয়ে চিন্তা করছেন না। আপনি জুম্মার দিনে সবার শেষে যাচ্ছেন, আর জুম্মার দিনে সবার আগে পালিয়ে আসছেন। আর প্রথম তলার উপরে, দুতলার উপরে ইমাম সাহেব যখন খুতবা দিচ্ছে, খুতবা শোনাটা ছিল ওয়াজিব, আর কুরবানি করাটাও ওয়াজিব। তুমি খুতবা না শুনে তুমি একে কাটি দিচ্ছ, ওর মাথায় টুপিটা ফেলে দিচ্ছ, ওর পিছন থেকে টেনে আনছো, আর এখানে এই কুরবানি করে চিন্তা করছো। ভালো করে ওয়াজ বোঝেন বাপ। খুতবা শোনা নামাজে, জুম্মার খুতবা শোনা কি ওয়াজিব, আর কুরবানি করা ওয়াজিব। ভালো করে শুনেন। তাহলে কুরবানি করা যদি ওয়াজিব হয়, তাহলে এই দিকে খুতবা শোনাটা ওয়াজিব। আমাদের কুরবানির দিনে একদিন আসবে মাথা খারাপ। তোমাদের দৈনন্দিন তুমি সপ্তাহে যে ঈদের দিন, সাপ্তাহিক যে মিলানের দিন, সেই দিনে তুমি সব কাজ কর্ম, তোমার এত ব্যস্ততা। ইমাম সাহেব যখন খুতবা পড়ার পরে আল্লাহু আকবার বলে নামাজ পড়ে, এ ছোটাছুটি করে ঝপাঝপ করে করছে, ভাই কি হবে? এ ওযু করলো কখন? আল্লাহর রাসূল মসজিদে নববীতে আজান হচ্ছে, বেলাল আজান দিচ্ছেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আজান দিচ্ছেন। তা কিছু নব মুসলিম রাসূলুল্লাহ আখলাকে মুগ্ধ হয়ে তারা মুসলমান হয়েছে। আখলাকে মুগ্ধ হয়ে মুসলমান হয়েছে। তারা ঝুপঝাপ করে ওযু করছে। ওযু করতে করতে ভাই একটা বাম পায়ের গোড়া পর্যন্ত ভালোভাবে যে ধৌত করতে হয়, ধৌত না করে হাফ পানি পৌঁছায়নি, খালি। আল্লাহর রাসূল দেখে তো এত রাগান্বিত হয়ে গেছে, এত রাগান্বিত হয়ে গেছে। আল্লাহর রাসূল বলছে, যে ঠিকঠাক ভাবে ওযু করতে পারবে না, ভালো করে দাড়ি খেলাল করতে পারবে না, মাথা মাসাহা করবে না, কানুই পর্যন্ত ধুইবে না, মুখ পর্যন্ত ধৌত করবে না, ওযুর যে 4টে ফরজ আছে, এই ফরজ যে আদায় না করে, অর্থাৎ পানি তার পৌঁছে না, ওই জায়গাটা কিন্তু আল্লাহ জাহান্নামের আগুনে পোড়াবে। ভাই, ওযুকে নামাজের ভিতরে, নামাজের বাইরে? ওযু হচ্ছে, ওযুখানা কি মসজিদের বাইরে তো, অর্থাৎ ওযু নামাজের বাইরে, আর আকিমুসা নামাজ হচ্ছে ভিতরে। আগে বাইরে ঠিক করুন, তারপরে ভিতরে চিন্তা করবেন। বোঝা গেল কি বললাম? না হলে আমি বলছি যে হুজুর ও বিশাল ইবাদত করেছি, দেখা যাচ্ছে আমি যা নামাজ পড়েছি, আমি যা রোজা করেছি, আমি যা যাকাত দিয়েছি, আমি যা আমল করেছি, দেখতে পাবো -0, মাইনাস। আমার সোনার ভাইরা পরিবর্তন হয়ে যাবে। আসুন, কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসে মুহাব্বতে। তাকবীর দান না, নারে তাকবীর। আরে জোরে দান না, নারে তাকবীর।
মাশাআল্লাহ, দেখেছেন কত সুন্দর লাগছে বলেন তো। এই যা কিছু হচ্ছে কার জন্য? আল্লাহর জন্য। আমি আপনাকে বলেছি না, আল্লাহ আমাদেরকে ইজ্জত দিয়েছে। আচ্ছা, সব ফর্সা খোঁজে, তা কালোগুলো নেবে কে ভাই? এই কথা বলে না। অনেকের স্ত্রী কালো, তো সে দুঃখ করে যে আমার স্ত্রীটা কালো হয়ে গেল, একটু লেট করে করলে ওটা ফর্সা পেতাম। বুঝতে না? হ্যাঁ, শুনতে পাচ্ছেন না? এরকম হয় কি হয় না? আমি তাদেরকে বলি, তাদের যে কনফিউজটা আছে এটা ক্লিয়ার করি। এই বুঝতে পারছেন ভাইয়ান? আগে কথা শুনেন। কারোর অসুবিধা হচ্ছে নাকি? আচ্ছা, আমি কথাটাই খারাপ বললাম? আরে গজল তো শুনবেন, আমাকে পেলে এরা শুধু গজল বলো, গজল তো আপনারা শোনেন, তো ওয়াজটা একটু করি নাকি? আপনি দিনের খিদমত করবেন না। বকশিস আমার গজলে লাগবে না ভাইজান, রেখে দেন। এটা আমি জলসা কমিটির হাতে দেবো, অত সহজ না। বুঝতে পেরেছেন? আমার বাবা গজল শুনবেন নাকি? তা আমি যেটা বলছি সেটা ভালো লাগছে না? বাবাজিরা, আমার ওয়াজ ভালো লাগছে না নাকি? কি গন্ডগোলে পড়লাম? এই দেখেন, সবাই শোনেন, আমি যে কথাগুলো বলছি বাবাজি ভালো করে বুঝবেন। আর প্রথমে শেষ কথা একটু বলে যায়, আমি ভুলে যাবো, কিন্তু আমার একটা ভোলা অভ্যাস আছে, তো বলতে বলতে লাইন উল্টো পাল্টা হয়ে যায়। বুঝতে পেরেছেন? বলে দেবে যে এই সেন্সাসের কাজে যারা আসবে, তাই তাদেরকে তাড়াতাড়ি দেবেন না। বুঝতে পারছেন না? বুঝে শিক্ষক যারা, তারা খুব ভাই সমস্যার মধ্যে আছে, বিশ্বাস করে। যদি আমি কেন একদিকে সেবাচাই স্কুল করে আসছে আপনার বাড়িতে, এই শুনছেন, এতগুলো মানুষ আপনারা বসে আছেন, একদম ফরওয়ার্ড কথা বলছি আমি, কিন্তু আমরা সবাই, আমি না আমরা সবাই কিন্তু আল্লাহকে ভয় করি। আমি বললে এটা অহংকার অহংকার কথা এসে যাবে। আমরা সবাই আল্লাহকে ভয় করি। কাকে ভয় করি? আল্লাহকে করি। কিন্তু এই যে বর্তমান সরকার পরিবর্তন হয়েছে, ঠিক আছে, সরকারের দিকটা দেখবে, আমরা কারোর বিরোধী নই, আমরা সবার পক্ষে, যারা ভালো কাজ করবে তাদের পক্ষে আমরা আছি, কোনো অসুবিধা নেই। কিন্তু সেন্সাসের বিষয়ে যে বিষয়টা হচ্ছে, স্কুল শিক্ষকদের দায়িত্ব দিয়েছে, আর এখন অন ডিউটি হচ্ছে না, অর্থাৎ হাফ ক্লাস করে আবার আসতে হচ্ছে। আগামীতে কি হবে জানি না, কি দয়া করে যারা সেন্সাসের কাজ করবে তাদেরকে আপনারা তাড়াতাড়ি দেবেন, দয়া করে বলছি। কারণ এটা আমাদের দায়িত্ব। দায়িত্বটা আমরা আপনাদের বাড়ি যাচ্ছি, 34টা কোশ্চেন থাকবে, সে অ্যাপস বার করবে, ঠিক আছে, আপনার বিল্ডিং এ একটা নাম্বার দেবে, CN 001, CN 002, এইভাবে। আর দেখবেন ব্র্যাকেটে 2, দুটো হাড়ি, অর্থাৎ দুটো রান্না যদি হয়, দুই জায়গায় যদি আপনারা দুই জায়গায় রান্না করেন, তাহলে দুটো সেন্সাস হাউস হবে। বুঝতে পেরেছেন? এইভাবে তারা ভাগ ভাগ করে করবে। বুঝতে পেরেছেন? আপনারা হয়তো এসছেন, আমরা জানি না, আমরা নতুন জায়গায় যাচ্ছি, অনেকে প্রশ্ন করছে কি ব্যাপার, কিন্তু এটা সোশ্যাল মিডিয়াতে অনেক প্রচার হয়েছে, প্লাস আমিও আপনাদেরকে একটু বলে গেলাম, তাহলে আপনাদের সুবিধা হবে। যারাই আসবে তাদের কাছে আই কার্ড থাকবে, বোঝা গেল? তাদের কাছে কি থাকবে? আই কার্ড থাকবে। আই কার্ড দেখে তাদেরকে অন্তত ভোগে তারা যে কোশ্চেন গুলো করবে, আপনার তার জবাবগুলো দেবেন। আপনার যে জবাবটা দেবেন, সে সেই অপশনে ক্লিক করবে, ক্লিক করে সাবমিট করে দেবে, একটা বাড়ি হয়ে গেল। দয়া করে, কারণ আমি আমার শিক্ষক সমাজের পক্ষ থেকে, পীরের আওলাদ, আমি প্রত্যেকদিন রাত্রির বেলা এরকম মাইক পেয়ে যাই আপনাদের দোয়ার বরকতে। এই কথাগুলো আমি বেশি বেশি করে বলি। এর আগেও যখন হজ কমিটির মেম্বার ছিলাম, বিশ্বাস করেন, আমি প্রত্যেকটা জায়গায়, বাঁকুড়া, বীরভূম, মেদিনীপুর থেকে শুরু করে পশ্চিম বাংলায় যে কটা জেলা আছে, প্রত্যেক জেলায় গিয়ে কিন্তু আমি হজের, অর্থাৎ ফরজ হজের, মানুষ ওমরা বেশি যাচ্ছে, আমি বলছি বাবাজি ওমরা তো আপনি যান, আলহামদুলিল্লাহ যান, কিন্তু আগে ফরজটা করে আসে। ফরজটা আপনি 10 বার ওমরায় গেছেন, 10 বার ওমরায় গিয়ে 10 বার ওমরার টাকাটা যদি এক জায়গায় থাকতো, তাহলে একটা ফরজ হজ আপনি করতে পারতেন কি পারতেন না? কথা বলে। আমি এই মেসেজগুলো দিয়েছি, আমি দিই, জানি না আমাকে নিয়ে কে কি ভাবে না ভাবে, আমি আল্লাহকে খুশি করার জন্য এই বার্তাগুলো দিই, বিশ্বাস করেন আমার সোনার ভাইরা। তাহলে আমরা গোলামি করব কার? এই গোলামি করব কার? আল্লাহর। এ যুবকেরা, গোলামি করেছিল আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রহমতের বৃষ্টি এসেছে, কোনো চিন্তা করার কারণ নেই। এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম যে বৃষ্টিটা আল্লাহ নাজিল করেছেন, সেটা আমার রাসূলুল্লাহর নজরে আল্লাহ নাজিল করেছেন। জোরে বলেন, জোরে বলবেন না? আমার এই মনের সেই কামনা সোনার মদিনা, জোরে বলুন না।
জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামানের হক সিলসিলা। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়। আমি প্রথমে বলেছিলাম আপনাদেরকে কাবা শরীফে যাওয়ার ইচ্ছা আছে না নাই? আছে। রাসূলুল্লাহ রওজার সামনে গিয়ে সালাম দেওয়ার ইচ্ছা আছে না নাই? আছে। আছে কি নাই? অর্থ নাই। আর আমি কি বলেছি? আল্লাহ হুকুম করেছেন, হুকুমের গোলাম যদি হয়ে যান, আপনার কাছে টাকা নাও থাকতে পারে, আল্লাহ হজে যাওয়ার ব্যবস্থা আল্লাহ ঠিক করে দেবে। জোরে বলেন, জোরে বলেন। একজন আশিক, সে বাংলার জমিন থেকে হোক বাইরের জমিন থেকে হোক, সে বলছে আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়। কত হাজি কেঁদে কেঁদে বলে দয়াময়, মওত আমার হয় যেন নবী যে তারা। কত হাজি কেঁদে কেঁদে বলে দয়াময়, মওত আমার হয় যেন নবী যে তারা। তার সুপারিশ পেলে পরে, তার সুপারিশ পেলে পরে জান্নাত নসিব হয়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়। রওজা নবীর দেখলে পরে প্রাণটা ভরে যায়, নয়ন যুগল অশ্রুজরে পলক ভিজে যায়। রওজা নবীর দেখলে পরে প্রাণটা ভরে যায়, নয়ন যুগল অশ্রুজরে পলক ভিজে যায়। মনে আমার আশা জাগে, মনে আমার আশা জাগে, দিদার যেন হয়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়। সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায়, সালাম আমি দেব গিয়ে নবীজির রওজায়। জোরে বলবেন না? জোরে বলবেন না? সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায়, সালাম আমি দেব গিয়ে নবীজির রওজায়। নিরালায় কাঁদিব ওই দিন, নিরালায় কাঁদিব ওই দিন খোদার কাবায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার সোনার ভাইরা, আমার যুবকেরা, আমার মা বোনেরা, আল্লাহ কি ইজ্জত আমাদেরকে দিয়েছেন রাসূলুল্লাহর ওসিলায়। আল্লাহ কটা কসম খেয়েছেন সূরা ৩ এর ভিতরে মনে আছে? এই কটা? জোরে বলেন কটা? ৪টে। কি কি কসম খেয়েছেন? আল্লাহ একটা ফলের কসম খেয়েছেন, তিন ফল। ঠিক আছে, অনেকে ডুমুর বলছে, ঠিক আছে, আরো অনেকে এক একটা তাফসীরে এক এক রকম আছে। তারপরে দ্বিতীয় কসম কি খেয়েছেন? জাইতুন তেলের কসম খেয়েছেন। তৃতীয় কসমটা কি খেয়েছেন? সিনাই তুর পাহাড়ের কসম খেয়েছেন। আপনি যেদিকে যাবেন সেখানে আমার নবী পাবেন। জোরে বলেন।
এই জন্য বলবেন না, যেদিকে আপনি যাবেন, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, যুবক যেদিকে যাবে সেদিকে শুধু নবীকেই পাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তুর পাহাড়ে মুসা আলাইহিস সালাম গেছে, আল্লাহ জিজ্ঞাসা করছে, মুসা তোমাকে আমি 3টে প্রশ্ন করব, তুমি কি জবাব দিতে পারবে? আমার নবীর শান শুনেন, শান। রাসূল উম্মত তো বসে আছে, এমনি এমনি বাড়ি যাবেন, কিছু নিয়ে যান সাথে, কিছু নিয়ে যান বাপ। আর যারা লটারির সাথে যুক্ত, সুদের সাথে যুক্ত, পরকীয়ার সাথে যুক্ত, জেনার সঙ্গে যুক্ত, হাতের জেনা, চোখের জেনা, অন্তরের জেনা, পর্দার সঙ্গে যারা যুক্ত নয়, মা ভালো করে বলে গেলাম, একটু সাবধান হয়ে যান। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যখন আসবে 1 সেকেন্ড দেরি করা হবে না, তুমি লাশ হয়ে যাবে, লাশ হয়ে যাবে। আমার ভাইরা, আল্লাহর নবী মুসাকে বলছেন, তুর পাহাড়ের কসম খেয়েছেন নবী মুসা, তুর পাহাড়ে কথা বলছে, আল্লাহ বলে 3টে কথা বলে যাও। মুসা আলাইহিস সালাম বলছে, যিনি প্রশ্ন করছেন তিনি জবাব দেনেওয়ালার মালিক। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, মুসা কিয়ামত হবে। বলছে, আল্লাহ আপনি আমার উপরে যে কিতাব দিয়েছেন তাওরাত, ও তাওরাতেও লেখা আছে, প্লাস কোরআন শরীফে আছে, পড়েন, আল কারিয়াতু মাল কারিয়া ওমা আদরাকা মাল কারিয়া। বুঝতে পারছেন, কিয়ামত হবে। তা আল্লাহ আবার প্রশ্ন করছেন, মুসা কিয়ামত কিভাবে হবে? ইজা শামসু কুবিরা, ওটা পড়েন ভালো করে। হ্যাঁ, বলছে কি, মাটি নিচের জিনিস উপরে উঠে যাবে, ধুলো হয়ে যাবে, পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ পুরো বালি হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এভাবে বলছে। 3য় নম্বরে আল্লাহ বলছে, মুসা কিয়ামতের ময়দানে তোমার অবস্থা কি হবে? তুমি তো নবী, তুমি তো পয়গম্বর, তোমার উপর আমি তাওরাত নাজিল করেছি, তুমি যদি সেরকম একটা ব্যাড সিচুয়েশনের মধ্যে পড়ে যাও, খারাপ পরিস্থিতির মধ্যে পড়ে যাও, সেই সময় কি হবে? নবী মুসা বলছে, আল্লাহ এটা তো আমি বলতে পারবো না। হে যুবক, আমার রাসূল হচ্ছেন ইমামুল আম্বিয়া। জোরে বলেন, আমার রাসূল হচ্ছেন ইমাম। আদম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত পয়গম্বর এসেছে তারা হচ্ছে মুক্তাদি, আর আমার রাসূল হচ্ছেন ইমাম। জোরে বলেন না সুবহান। জোরে বলবেন না, কত সহজ নাকি? সেই ইমামের উম্মত আমরা, আমাদেরও কিন্তু পাওয়ার আছে, কিন্তু আমরা শেষ করে ফেলছি, নিজের পায়ে নিজে কুড়ুল মারছি। কি বুঝলে? নিজের পায়ে নিজে কুড়ুল মারছি, নিজের গর্ত নিজে খুঁজছি। আমার মামুনা তো পদ্মার ধার ধারে না। আল্লাহ রাসূল বলছে, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউম বাবুহা, আমি হচ্ছি জ্ঞানের শহর, আর সেই জ্ঞানের শহরের দরজা হচ্ছে আমার আলী। আমার আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ঘরের মধ্যে আন্দার মহলে আছেন, আন্দার মহলে আছেন, আর কিছু মহিলা তারা ঘরের মধ্যে প্রবেশ করবেন। ইমাম হাসান, ইমাম হোসেন আব্বাজানের কাছে এসে বলছে, আব্বাজান 2-5 জন মহিলা এসেছে, পর্দার সাথে আছে, আম্মুর সাথে দেখা করবে। বলে, দাঁড়াও, কি বিষয়? বলছে, কোনো মাসলা মাসাইল একটু আলোচনা করবে, একটু সমস্যা হয়েছে, মহিলাদের অনেক সমস্যা থাকে, সেই সমস্যা সমাধানের জন্য আম্মাজানের কাছে এসেছে। বলে, দাঁড়াও, আগে চলে যাও, তুমি যখন ঢুকবে গলাটাকে চিৎকার দিয়ে তারপরে যাবে, যাতে তোমার মা, ছেলে মায়ের সাথে পর্দা দিচ্ছে না, 1 নম্বর পর্দা হয়ে গেল। মাকে জিজ্ঞাসা করবে, মা কয়েকজন ব্যক্তি আছে, কি করব? মা যেটা বলে সেটা করবে। আচ্ছা, মহিলাদের দেখবে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই তো নাকি? কিন্তু আমার বাবাজি, আপনি চিন্তা করেন, আলী হুজুর বলে দিলেন ইমাম হাসান হোসেনকে, মাকে সতর্ক করো। মা সতর্ক হবে, মা যদি বলে ডাইনিং এ বসো, মা নিজে আসবে, কিন্তু ভেতরে ঢুকতে দেওয়া যাবে না। মহিলাদের ভিতরে মহিলাদের এত পর্দা। আর আমাদের খালাতো ভাই, মুমতো ভাই, ধরম ভাই, খালাতো ভাইয়ের ফুফুতো ভাই, চাচতো ভাইয়ের ফুফুতো বোনের চাচতো বোনের ছেলে এসছে, ঘরে এসে নিয়ে বসাচ্ছে। বুঝতে পারছেন না কত রকম সমস্যা? বললে খারাপ, না বললে খুব ভালো। আমি এই বিষয়ে, পর্দার বিষয়ে বলবো না, সুদের বিষয়ে বলবো না, নামাজের বিষয়ে বলবো না। আমার মতো রাকিবুল বিশাল বক্তা মাথায় তুলে নিয়ে বেড়াবে, আছে না? না, এরকম ভাইজান ভালো করে শুনেন। আল্লাহ মুসাকে বলছে, মুসা কিয়ামত তো হবে, তুমি শোনালে, কিভাবে হবে সেটাও শোনালে, কিয়ামতের ময়দানে তোমার অবস্থা কি হবে সেটা তুমি বলতে পারছো না, তাহলে আমি বলছি তুমি শোনো।
আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দিবানারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে মুসা শোনো শোনো, কাল কিয়ামতের মাঠেতে নিজের ভাই ভাইকে চিনবে না, বাপ বেটাকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, বোন বোনকে চিনবে না। ওই কঠিন পরিস্থিতিতে সকলে ইয়া নাফসি বলবে। হে মুসা, তুমি যদি কোনো সমস্যায় পড়ে যাও, ওই কিয়ামতের ময়দানে আমার হাবিবুল্লাহকে খোঁজার চেষ্টা করবে, আমার হাবিবুল্লাহকে তালাশ করবে। ওই কিয়ামতের ময়দানে এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত আমার হাবিবুল্লাহকে তালাশ করবে। আমার হাবিবুল্লাহকে খুঁজতে খুঁজতে তুমি যদি আমার হাবিবুল্লাহকে পেয়ে যাও, আমার হাবিবুল্লাহর নুরানি চেহারার দিকে তাকিয়ে একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার হাবিবুল্লাহর দিকে তাকিয়ে তুমি যদি দরুদ পড়ো, আমি আল্লাহ পাক তোমার প্রত্যেকটা মুশকিলটাকে আমি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আসান করে দেব। যদি বলেন না সুবহানাল্লাহ। এই নবী পয়গম্বরও কিয়ামতের ময়দানে আমার রাসূলুল্লাহর দরুদ পড়বে, রাসূলকে দেখবে, রাসূলুল্লাহর পাশে যাবে, তারা জান্নাত চলে যাবে। আর আমরা তো রাসূলুল্লাহর উম্মত, আমরা এরকম পিছনে পড়ে থাকবো? ভাই, চাষা জমি চাষ না করলে আগাছা দখল করে, কথা ঠিক না ভুল? এই কথা বলে, হ্যাঁ, চাষা জমি চাষ না করলে আগাছা দখল করে। তার প্রমাণ দেখেন সিলসিলা ফুরফুরা শরীফ, দরবার শরীফ, পুরো দরবার শরীফে আমরা সব জায়গায় আজকে ছড়িয়ে ছিটিয়ে আছি, কিন্তু যে গ্রামে আমরা যেতে পারছি না, যারা ডাকতে যেতে পারছি না, সেই গ্রামে কিন্তু অন্য ফল কিন্তু ফলছে। ভালো করে বুঝবেন। তাহলে আমাদের উচিত কি ছিল? সেখানে যাওয়ার, তাদের সাথে মুআমেলাত রাখার, তাদের সঙ্গে হৃদ্যতা, তাদের সাথে ব্যবহার, আখলাক, ভালোবাসা সবকিছু রাখার দরকার ছিল কি ছিল না? কথা বলে ছিল। কিন্তু আমার ভাইরা, আজকে আমরা মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কে রহমাতুল্লাহ আলাইহি मोहब्बत करने वाला, বশির আল্লামা হুজুরের मोहब्बत करने वाला, মাজরাই পিসা হুজুরের मोहब्बत करने वाला, আহমদ আলী হামিদ জালালি হুজুরের मोहब्बत करने वाला, এই যুবকেরা আজকে যদি আমরা সঠিকভাবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে আমরা এসে উঠি, অর্থাৎ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআনের আয়াত দিয়ে বুঝিয়ে গেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল পথ, এই পথটাকে যদি আমরা অ্যাকসেপ্ট করতে পারি, বিশ্বাস এই পথের শেষে দয়ার জান্নাতে রাসূলুল্লাহর সঙ্গে আমাদের দেখা হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার সোনার ভাইরা, আজকে আমি আপনাদের কাছে এসেছি, আমি গুনাহগার রাকিবুল আজিজ বক্তের একেবারে শেষে আমার যুবক ভাইরা অক্লান্ত পরিশ্রম করে তারা এত সুন্দর একটা জালসা দিয়েছেন। আমি বেশি নয়, শুধু এটুকুই বলবো, আল্লাহর আমার বাবাজিরা, কালেকশন প্রথম থেকে হচ্ছে, ও যাই হোক, আমার বাবাজিরা কি আছে, আমি বেশি বলবো না, 20টা ভাই, 20 জন ভাই, আমি জয়েলটা বলবো, কোনো অসুবিধা নেই। আমার 20 জন ভাই একটু হাত তুলে বলবেন যে আগামী বছর রাসূলুল্লাহর মহাব্বতে ও আম্মা সাইলা ফালা তানহা, যদি কেউ হাত পাতে হাতটাকে তোমরা ফেরত দিও না, বেশি চাইবো না ভাইজান, বহু টাকা বহু দিকে যায়। বিশ্বাস করেন, প্রথমে বলি, আজকে যে জলসায় আপনারা বসে আছেন, আমার সামনে পিছনে ডান দিকে বাদিকে যত কবরবাসীরা আছেন, ওই কবরওয়ালার বাড়ির থেকে, এই শুনছেন, ওই কবরওয়ালার বাড়ির থেকে তার নাতি, তার পোতা, তার সন্তান, তার স্ত্রী, তার পুত্র, তার কন্যা, এই জান্নাতের বাগানে যারা বসে আছেন, এই বসার জন্য ওই কবরওয়ালার কবরে কিন্তু আল্লাহ অটোমেটিক সওয়াব পৌঁছে দিচ্ছে। জোরে বলেন, জোরে বলবেন না ভাইজান? অনেকে অনেক কিছু বলবে, আমি জানি না কে কি বলবে, কিন্তু আমি গুনাহগার আপনাদের পীরের আওলাদ রাকিবুল আজিজ বখতিয়ারি, আমি বেশি নয় 20 জন ভাই, আমরা বেশি না একটা করে 1000 টাকা একটু ওয়াদা করব, এক বছর পর 1000, কেউ আছে 1000, 20 জন ভাই, বেশি না 20টা ভাই, আমি বেশি চাইবো না। হ্যাঁ, আমার কয়েকজন ভাই উদ্যোগ নিয়েছেন, আর আপনারাও সহযোগিতা করলে সবার সবার বরকত হবে। নামগুলো লেখেন, আমি শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি গে, পূব আকাশে সূর্য ঘেঁষে করে ঝিকিমিকি, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে,
বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। রাতের আধারে ঘুচে গেল ফজর হলো যখন, আমার নবী দুনিয়াতে এসেছিল তখন। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। ভোরের আলো উদয় হলো এলো যে রাসূল, ফারিস্তারা হুরবালারা খুশিতে মশগুল। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। শিশির ভেজা রাতের শেষে তাকে ভোরের পাখে গে, পূব আকাশে সূর্য গেছে করে যে কে মেকে। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। আল্লাহুম্মা। তাড়াতাড়ি চলে আসেন বাবাজি, আমি আর বেশিক্ষণ থাকতে পারবো না, কারণ আমার সকালে স্কুল আছে, তার উপরে অনেক কাজ আছে। বাবাজি তাড়াতাড়ি করেন, একটু আসেন ভাই। বাবাজি আমি 20টা বলেছি, আমার যুবক ভাইরা আপনারা দেবেন না? একটু দেন, আমি নামগুলো বলেন, আমি দোয়া করব। আমার বাবাজি আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমার একজন ভাই থাকতে পারলেন না, 1000 2000 দিল, কাল কিয়ামতের মাঠে আমার রাসূলুল্লাহর পাশে দাঁড় করিয়ে দিও। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, এই বাজারের প্রত্যেকটা দোকানদারকে আল্লাহ রুজি রোজগারে বরকত দেন। আল্লাহ যারা দান করছেন তাদের রুজি রোজগারে বরকত দেন, হালাল রুজি ইনকাম দিন। আল্লাহ তাদের মনের বাসনা, মনের আশা আকাঙ্ক্ষা উদ্দেশ্যকে পূরণ করুন। আল্লাহ এই বছরে যা দান করতে পারছেন না তাদেরকে কবুল করুন। আমার ভাইদের মায়েদের বেশি বেশি করে দান করার তৌফিক দেন। আল্লাহ দানের ওসিলায় এই গ্রামে আমার সামনে পিছনে ডান দিকে বাদিকে যত কবরবাসীরা কবরে শুয়ে আছেন তাদের কবরটাকে নূরুন আলা নূর বানিয়ে দিন। আমিন। ভাই বলবেন না? তাহলে 500 টাকা করে বলি, ভাটায় কাজ করে 2000। আমার ভাইয়ের নাম কি? এই নাম কি? আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, আমার শফিক ভাই থাকতে পারলেন না, 2000 টাকা দিল আমার রাসূলুল্লাহর সাথে আল্লাহর সে ছায়া দান করে দিও। আল্লাহ আমার শফিক ভাইয়ের শরীরকে সুস্থ রাখুন। আল্লাহ পাক সে যা দান করেছেন, নিয়ত করেছেন, নিয়তকে পূরণ করুন। আল্লাহ পাক খাস করে মেহেরবানি করে আমার আর একজন ভাই নগদে 500 টাকা দিয়েছে। আল্লাহ আমি এখানে যে শুনলাম আমার ভাইগুলো ভাটাতে কাজ করে, আল্লাহ তাদের শরীর শক্তি দেন। আল্লাহ পাক তাদের শরীরে শক্তি দেন, তাদেরকে বেশি বেশি করে রুজি রোজগার করার তৌফিক দেন। আল্লাহ তাদের যে সন্তান সন্ততি দিয়েছেন, আমার মা বোনদের যে সন্তান সন্ততি দিয়েছেন, সেই সন্তান সন্ততির মেধা শক্তিকে বৃদ্ধি করে দেন। আল্লাহ সন্তানকে কবুল করে নেন। আল্লাহ এই বাজারটাকে আপনার দরবারে কবুল করে নেন, বলুন আমিন। আমার মা বোনেরা তো দেবে ইনশাআল্লাহ। মা বোনেরা কি দেবে না নাকি? 100% দেবে। সব জায়গায় আমার মা বোনেরা বেশি দেয়, বুঝলে? একটু আসেন, বুঝতে পেরেছেন? একটু আসেন। আল্লাহ দিলে ফুরোয় না, বান্দা দিলে কুলোয় না। ভাই 12টা 13 হয়ে গেছে, একটু তাড়াতাড়ি করেন, অনেক দূরে ফিরতে হবে, বুঝলেন? আবার এখন এই লরির চাপ হবে, বুঝলেন? যেতে অনেক টাইম লাগে, বুঝতে পেরেছেন? আপনার সকালে ঘুমাবেন, আমার আবার যেতে হবে, বুঝতে পেরেছেন? কর্মক্ষেত্রে যেতে হবে, বুঝতে পেরেছেন? আমার সোনার ভাইরা, আমার এদিকে অনেক ডান দিকে অনেক সোনার মানিকেরা বসে আছে, পীরের আওলাদ হিসাবে একটু হাত পেতেছি আপনাদের কাছে। আল্লাহ দিলে ফুরোয় না, বান্দা দিলে করে না। যদি 1000 নাও হয় 500 বলবেন, কোনো আপত্তি নেই। আজ যে দেবে সে 100 দিতে পারে, সে 1000ও দিতে পারে, সে 2000 5000 10000 সব দিতে পারে, এটা তার ব্যক্তিগত। হ্যাঁ, আমি এসে দেখলাম চিকেন বিরিয়ানি হচ্ছে, চিকেন বিরিয়ানি না কি একটা ফ্রাইড রাইস টাইপের হচ্ছে, তাই না?
খিচুড়ি না, চিকেন খিচুড়ি। বাহ বাহ, খুব ভালো। বাজারে আমার সকল ভাইরা আছেন, হিন্দু মুসলমান সব একসঙ্গে থাকবেন ভাই। হ্যাঁ, এ দেখেন দুই দলের মধ্যে অনেক একটু বেকা টোকা লোক আছে, তাদেরকে একটু সোজা করে ঠিকঠাক ভাবে চলবেন, নিজেদের ভেতরে ঝামেলা করবেন না, অশান্তি করবেন না, ভাব মিল মহব্বত করে থাকবেন, ইনশাআল্লাহ দেখবেন সবারই পরিবর্তন হবে, সবারই রুজি রোজগারে আল্লাহ বরকত দেবেন। আমার ভাইরা তাড়াতাড়ি বলেন, উষা কমিটির 5 জন ছেলে 5,000 কেন 10,000 দিক না ওরা? আচ্ছা 5,000 টাকা। এটা তাকবীর দেন না, আরে তাকবীর, এটা তাকবীর দেন না, আরে তাকবীর। কমিটি ছেলে 1,000 দেবে আর এমনি লোকের 1,000 দেবে, এটা কেমন একটা হলো না? 2,000 করে বলো না, হয়ে যাবে, আল্লাহ দেবে, দিচ্ছে তা। হ্যাঁ যা বলে দে আগে, এটা তাকবীর দেন না, আরে তাকবীর। এই কমিটির ছেলে 2,000 করে দেবে, দেখেছেন? নারে তাকবীর, নারে তাকবীর। মাসলা কে মুজাদ্দিদ জামান, আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার যে কমিটির যুবকগুলো আল্লাহ তারা এমন করে উদ্যোগ নিয়েছে, আল্লাহ তাদের কলবের ভিতরে ঈমান আছে, আল্লাহ তাদের অন্তরের ভিতরে ঈমান আছে, কিন্তু ইসলামটা কি, কেমন নামাজ পড়লে কি ফায়দা আছে তারা জানে না, বোঝে না। আল্লাহ পাক তবুও ইসলামের জন্য, কোরআনের জন্য তারা উদ্যোগ নিয়েছে, তারা আপনার দিকে পা বাড়িয়েছে। আল্লাহ আমার 5 জন ভাই 10,000 টাকা দিয়েছে, আল্লাহ ওদের ভিতরে নামাজের নূর পয়দা করে দিন, রাসূলুল্লাহর মুহাব্বত পয়দা করে দেন। আল্লাহ পাক ওদের যদি বিবাহ জীবন অতিবাহিত হয়, আল্লাহ তাদের ওদের যে সন্তান দিয়েছেন, আল্লাহ সেই সন্তানগুলোকে কোরআনে হাফেজ, ডক্টর, ব্যারিস্টার, মাস্টার, এমন করে ISW BCS, আল্লাহ এমন করে আপনি তাদেরকে বানিয়ে দিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক এই গ্রামের পার্শ্ববর্তী গ্রাম থেকে, এই জমিন থেকে বিপদ আপদ বালা মুসিবতকে আপনি দূর করে দিন, বলুন আমিন। আমার একজন ভাই 1,000 টাকা, এই 100 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করুন। আমার ডান দিক থেকে আসবে না? আচ্ছা কমিটি ছেলে আমার মা বোনদের কাছে একটু যান, একটু টুকটুক করে যান, আমার মা বোনেরা দেবে ইনশাআল্লাহ। আর আমি আপনাদেরকে দাওয়াত দিয়ে যাচ্ছি, চৈত্র মাসের প্রথম শনিবার মাঝরাইট দরবার শরীফ, এখান থেকে যাবেন। কিভাবে যাবেন? এখান থেকে সন্ডালিয়া স্টেশন চেনেন তো? সন্ডালিয়া আপনার বসিরহাট ট্রেন ধরে সন্ডালিয়া স্টেশন, ওখান থেকে যে কোনো গাড়ি করে সোজা রেকজোয়ানি, আর তারও আন্দুলিয়া জালালিবাগ দরবার শরীফ, খড়িবাড়ি থেকে কিছুটা দূর আন্দুলিয়া জালালিবাগ দরবার শরীফ, ওখানেও থাকি, আর মাঝরাইট দরবার শরীফেও থাকি। যাবে, ফোন করে যাবে আমার ইয়াসিন ভাই, আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার ইয়াসিন ভাই 1,000 টাকা দিল, আল্লাহ তার মনের আশাকে পূরণ করে দিও। নগদে 1,000 টাকা দিয়েছে, আল্লাহ তার কখন থেকে যারা কবরে চলে গেছে, আল্লাহ তাদের কবরটাকে নূরুন আলা নূর বানিয়ে দিন। আমার ইয়াসিন ভাইয়ের মনের বাসনাকে পূরণ করে দিন, স্বামী স্ত্রী মিল মহব্বত পয়দা করে দিন, বলুন আমিন। আমার একটা ছোট্ট বাচ্চা ছেলে, বুঝতে পেরেছেন? আল্লাহ ওকে কবুল করুন, ও 100 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা। বাবাজি আমার রুবেল ভাই, কোথায় বাড়ি? বাগানহাটে রুবেল ভাই। আমি কি চেয়েছি? 1,000 টাকা চেয়েছি, বলেন কি রুবেল ভাই দিলকে আল্লাহ পুশাদা করে দিয়েছেন, ঠিক আছে? আল্লাহ দিলে ফুরোয় না, আর বান্দা দিলে ধরে না। আল্লাহ দিলে ফুরোয় না, আর বান্দা দিলে কুলোয় না, বুঝতে পেরেছেন না? দেখেছেন আমার রুবেল ভাই 5,000 টাকা দিয়েছে, নারে তাকবীর, নারে তাকবীর। দাতাগণ বলুন জিন্দাবাদ। আমি কিন্তু এত টাইম দিই না, কিন্তু আপনাদের যা সুন্দর মুহূর্ত দেখে ভাই একটু তাড়াতাড়ি করে, একটু তাড়াতাড়ি দেন, আর বেশি ডান সাইড থেকে আসবে সব, তাড়াতাড়ি বলেন। আমার ভাইরা এই দেখেন মা বোনেরা কত পয়সা পাঠিয়েছে, আমার যে সকল মা বোনেরা ওখানে বসে জলসা শুনছে, আল্লাহ আমার মা বোনগুলোকে কবুল করবে আল্লাহ। এই একটা চাদর দাও, না চাদর দাও, একটা চাদর দাও, চাদর দাও, দাও দাও দাও। এই বাবু দুজন ওঠো তো, এই কমিটির ছেলেরা দুজন আসো, বিসমিল্লাহ বলে শুরু করো। আমার যুবক ভাইরা একটু বিসমিল্লাহ বলে পকেটে হাত দাও, আল্লাহ দেবে। আগামী বছরে জলসার জন্য 4 বস্তা চাল দেবে, 25 কিলো করে। কেউ আছেন? 25 কিলো করে চালের বস্তা দেবেন, 1 বস্তা করে চাল 25 কিলো। কেউ আছেন? সেই একটা দেবেন, নারে তাকবীর। একজনে নামটা লেখেন, আপনি উঠে বসেন। 25 কিলো একটা হলো, আর কই? আর আছে কেউ? 25 কিলো চাল মেহমান খাবে, মেহমানদারি করা সুন্নাত, আল্লাহর রাসূলের সুন্নাত আদায় হবে। কেউ আছে? 25 কিলো চাল দেবেন।
ক্যান্সার পেশেন্ট, আল্লাহ সুস্থ করে দিয়েছে, আল্লাহ আরো সুস্থ করে দিক। আমার ভাই 500 টাকা দিয়েছেন, আল্লাহ মনের আশাকে পূরণ করুন। ভাই 4 বস্তা চাল 25 কিলো করে 1 কুইন্টাল কেউ আছেন? একজন দিয়েছেন, আর 3 জন বলেন বলেন, আর 3 জন। মাইকালা ভাই একটু সাউন্ডটা বাড়ান, একটু সাউন্ডটা বাড়ান, একটু কমে গেছে, একটু বাড়িয়ে দেন। 1 বস্তা আলু বাবাজি, আর 3 বস্তা চাল কেউ আছেন? যদি কোনো 3 জন 4 জন বন্ধু মিলে 1 বস্তা দিতে পারেন, আছেন কেউ? তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন কে আছে? বাজারে বাজারে জলসা হচ্ছে আর চালের বেলা বসে থাকছেন, পিছনের ভাইরা হবে না? 1 বস্তা করে চাল, মাশাআল্লাহ, দুটো যুবক তুলেছে হাত, আর 1 বস্তা 50 কিলো। বলেন বলেন, আর 2 জন, আর 2 জন কে আছে? তাড়াতাড়ি বলেন, হয়ে যাবে, আল্লাহ আল্লাহ তো দেখছেন। আর 2 জন কে আছে? 25 কিলো আলু, আলু 2 বস্তা হয়ে গেছে, আর 2 বস্তা চাল আছেন কেউ? এই তো আমার সোনার ভাই, এই দেখেন, এই দেখেন, আল্লাহু আকবার, এই দেখেন 4 বস্তা চেয়ে 5 বস্তা দিয়েছে আল্লাহ। নারে তাকবীর, আল্লাহর উপরে ভরসা করে। এই দেখো 6 বস্তা হয়ে গেছে, কত খাবি খা, আর কত? আমি কি মেশিন? আপনার ওয়াজ শুনবেন, গজল শুনবেন, ক্লাস টান করাতে সব একসাথে খিচুড়ি পাকাচ্ছেন আমাকে নিয়ে, বুঝতে পারছেন? আর হবে না, একটা হবে, দোয়া হবে, তারপর শেষে ইনশাআল্লাহ। তাড়াতাড়ি বলেন, এটা এই এটা চাদর দাও, তাড়াতাড়ি চাদর দাও ভাই, না টাইম দিতে পারবো। আর পাচ্ছি না, একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে পড়েন, জোরে পড়েন। আর দিতে হবে না, আর দিতে হবে না, বসেন। বলে দিতে হয়, গরম চায়ের কারণে বলে দিতে হয়, 2.5 ঘন্টা ধরে পানি দেয়নি, এখন কিছু না, তাড়াতাড়ি ভাই, আমি কিয়াম করে দেবো ভাই, তাড়াতাড়ি করেন, উঠে আসেন বাবাজি। যুবক ভাইরা, 500 টাকা দেনে বলার মতো কে আছেন? 1 টিন তেল দেবে কে? 1 টিন তেল, 2 কিলো 4 কিলো করে মুরগি দিতে পারেন। বাজারে তো সবাই সবাই মিলে, আমরা হিন্দু মুসলমান সবাই একসঙ্গে বসে খাবো ইনশাআল্লাহ, কোনো অসুবিধা, কোনো ভেদাভেদ নেই আমাদের ভিতরে, জাতপাতের কোনো ব্যাপার নেই। ইসলাম এসব কথা বলেনি ভাই, যারা বলছে তারা ভুল বলছে। এই শুনছেন আপনারা? হ্যাঁ, অত সহজ নয়। ঈমান হচ্ছে এখানে, ঈমানটা কোথায়? এখানে, আপনার অন্তরের ভিতরে সব, অত সহজ নয়। কে আছেন? তাড়াতাড়ি চলে আসেন। আলী পিছন থেকে নাও, আমার ভাইরা তাড়াতাড়ি বলেন। 1 টিন তেল, ডাক্তার কই? হাত তোলেন, মাশাআল্লাহ। ওরে বাবা, এখানকার ডাক্তার বাবু নাম কি? আমার রাজ্জাক ডাক্তার বাবু, অসুবিধা হলে ডাক্তার বাবুর কাছে চলে আসবেন। 1 টিন তেল, একটু তাকবীর দাও, নারে তাকবীর। আল্লাহ তার রুজি রোজগারে বরকত দিক, আল্লাহ তার হাতে আপনি শেফা দিন, সে যে রোগী পেশেন্ট দেখবে তার শরীর যেন সুস্থ করে দিন, বলুন আল্লাহুম্মা। ভাই ডাক্তারের ক্ষমতা নাই, ওষুধের পাওয়ার নাই, ওষুধটা ফর্মালিটি, আর পূরণ করে কে? আল্লাহ। জোরে বলুন, রোগ সারাই কে? রোগ সারাই কে? রোগ দেন কে? আল্লাহ। হেল্লা করে দিয়েছেন, বুঝতে পেরেছেন না? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা। একটু বলেন, তাড়াতাড়ি বলেন। আমার যুবক ভাইরা দিয়ে যান, আল্লাহর রাস্তায় দিয়ে যান, এ সুযোগ পাবেন না, এ সুযোগ পাবেন না, দিয়ে যান, দিয়ে যান। তাকবীর দাও, নারে তাকবীর, আর তাকবীর দাও, নারে তাকবীর। আমার সোনা মানিকের হাতে তাড়াতাড়ি বলেন, যা যা দেবেন একটু তাড়াতাড়ি বলেন বাপ, টাইম হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছেন না? আমাকে বেরোতে হবে, একটু তাড়াতাড়ি বলেন, একটু তাড়াতাড়ি বলেন। কে আছে? যা দেবেন আল্লাহ 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 কবুল করবেন, একটু দিয়ে যান, আল্লাহর রাস্তায় দিয়ে যান।
এদুল শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা। জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভারত আমার জানের জান, তাই তো নাকি গো? এক কথা বলেন, মোরা ভারতের সন্তান, এ ভারত মহান, এ ভারত মহান। জোরে বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমরা ভারতবাসী তো নাকি? না আমরা বাংলাদেশি? কথা বলে আমরা ভারতবাসী রে ভাই, ভারতবর্ষে জন্ম। কেটা বাংলাদেশি? সর্বনাশ, কি জ্বালাতন দেখি। ভারত আমার জানের জান, মোরা ভারতের সন্তান, এ ভারত মহান, এ ভারত মহান, এ ভারত মহান, এ ভারত মহান। ভারত আমার জানের জান, মোরা ভারতের সন্তান, এ ভারত মহান, এ ভারত মহান। ইতিহাসের পাতায় পাতায় লেখা ছিল তাদের নাম, কেমন করে শহীদ হলো, দিল কত তাদের প্রাণ। দেশ বাঁচাতে শহীদ হলো, দেশ বাঁচাতে শহীদ হলো, জানাই তাদের সালাম। এ ভারত মহান, এ ভারত মহান। এই ভারতবর্ষে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একই সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করি। বাজার সবার জন্য, আমরা এই বাজারের শৃঙ্খলা বজায় রাখবো, একে অপরের পরিপূরক হিসেবে ইনশাআল্লাহ চলবো। বলুন ইনশাআল্লাহ। আসুন একটু সালাম পড়ে নেই। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। वक्त का चमके सितारा, हसीरीन का वो इशारा, देख कर रौजा पियारा, लो सलाम अब तो हमारा। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। নবী না এলে দুনিয়ায়, না হতো ফারিস্তা খোদার, হয়েছি উম্মতি তোমার, তার তরে শকর লাখো বার। ইয়া নবী সালাম আলাইকা, সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। বালাগাল উলা বিকামালিহি, কাশাফাদ দুজা বিজামালিহি। ভালো করে টাইট করেন সকলে। বিসমিল্লাহর সঙ্গে সূরা ফাতিহা শরীফ একবার, বিসমিল্লাহর সঙ্গে সূরা ইখলাস শরীফ তিনবার, 11 বার দরুদ শরীফ পড়েন, দোয়া হবে। যা কিছু দিয়েছেন সকলের পিতামাতার জন্য, পরিবারের জন্য সবরেসানি হবে, আপনাদের বাজারের উন্নতির জন্য, আপনাদের ব্যবসা বাণিজ্য হালাল ইনকামের জন্য। আজকে একই বাক্যে আমরা আর যে যা দিয়েছেন
হ্যাঁ সবার শেষ বলে দিয়েছে, বুঝতে পেরেছেন না আমার বাপেরা ভাইরা? চায়ের কথা বললাম বলো চাটা আসলো, বুঝলেন? সব বলে দিতে হবে এখন, খোঁচা মারতে হবে, বুঝলেন? হ্যাঁ মনে ছিল না, তা আপনি কি সে তো করছে আলহামদুলিল্লাহ। আমার বাবাজিরা সকলে পড়ুন আমার সঙ্গে, পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই লেবু বেশি কষ্টলালে কি হয় বলেন তো? যতটুকু আছে আলহামদুলিল্লাহ, আল্লাহকে শুকরিয়া আদায় করে আমিও শুকরিয়া আদায় করছি আপনাদের মতো গুণমান স্বচ্ছ নম্র ভদ্র মানুষের সাথে পেয়ে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমার এই ভাইগুলোকে নামাজের জন্য, দিনের জন্য, পিতামাতার মহব্বতের জন্য, স্ত্রীর মহব্বতের জন্য, সন্তানের হকের জন্য কবুল করুন বলে আল্লাহুম্মা আমিন। দোয়া করি আদ-দুআ বিল খাইর, আল্লাহুম্মা আমিন। রহিম তুমি হে খোদা পাক, রহম তোমার চাই, গুনাহ মোদের হালকা করে বেহেশতে দিও ঠাই। ইয়া রহিমি ইয়া রহিমি ইয়া রহিম, ইয়া করিমি ইয়া করিমি ইয়া করিম, राह ऐसे कुछ हमारे कर अता, जिस पे राजी रखे तू और मुस्तफा, मुस्तफा पर जान दिल कुर्बान है, जब तलक इस तन के अंदर जान है। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, আমরা গুনাহগার খাতাকার সিয়াকার আপনার দরবার লক্ষ্য করে ভিক্ষুকের ন্যায় দুটো করে হাত তুলেছি। আল্লাহ দোয়া শুরু করার আগে সূরা ফাতিহা শরীফ, ইখলাস শরীফ, দরুদ শরীফ, ইস্তিগফার শরীফ যা কিছু পড়েছি আল্লাহ এর বিনিময়ে যদি কিছু সওয়াব দান করে থাকেন, আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা আকায়ে মাওলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহতে সবকে পৌঁছে দিন। আমার রাসূলুল্লাহ রসিলাই রাসূলুল্লাহ আল আওলা সাহাবায়ে কেরাম তাবিঈন তাবাতাইন ইমাম মুজতাহিদিন ওয়ালিন সিদ্দিকিন শুহাদা সালিহিন तमाम বুজুর্গানে দিনদের রূহতে সবকে পৌঁছে দিন। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, খাস করে মেহেরবানি করে এই বাজারের জলসাতে আমার যুবক ভাইরা এবং সকল মানুষেরা অর্থ দিয়ে, কেউ বা চাল দিয়ে, কেউ বা তেল দিয়ে, আল্লাহ যে যেখান থেকে পেরেছে আল্লাহ দান করেছে। আল্লাহ ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, যাদের দানে এই জলসাটা প্রতিষ্ঠিত হয়েছে, বিশেষ করে আমার সামনে পিছনে ডান দিকে বাদিকে আমার মা বোনেরা পর্দাতে বসে আমিন আমিন করছে, আমার বোনেরা পর্দাতে বসে আমিন আমিন করছে, ডান দিক বাদিক থেকে আমার যুবকেরা আমিন আমিন করছে। আল্লাহ আমার মুরব্বী বাপেরা চাচা জানেরা আমিন আমিন করছে। আল্লাহ ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, আমাদের সকলের বসাটাকে কবুল করে নিন। আল্লাহ আমাদের সকলের নিয়তকে কবুল করুন। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, আমরা যারা হাত তুলেছি আল্লাহ, আমাদের কারোর আব্বা জান, আম্মা জান, দাদা জান, দাদি জান, নানা জান, নানি জান, আমার সামনে পিছনে ডান দিকে বাদিকে কবরস্থানে কবরে যারা শুয়ে আছেন আল্লাহ, প্রত্যেকের কবরের আযাবকে আপনি মাফ করে দিন। আল্লাহ পাক আজকে দিনে বসাটাকে আল্লাহ যা কিছু সওয়াব দিয়েছেন আল্লাহ, এই সওয়াবগুলোকে ওই সকল কবরবাসীর কবরে আপনি পৌঁছে দিন। আল্লাহ
অনেক নিয়ত নিয়ে আমার যুবক ভাইরা মায়েরা বোনেরা এই জালসাতে এসে বসেছে আল্লাহ, তারা দান খায়রাত করেছে আল্লাহ, আমি কিছুই জানি না, সব কিছু আপনি অবগত আল্লাহ। আল্লাহ যারা যে উদ্দেশ্য আশা আকাঙ্ক্ষা নিয়ত নিয়ে দিয়েছেন তাদের উদ্দেশ্যকে সফল করুন আল্লাহ। আল্লাহ এই এলাকায় বিশেষ করে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আল্লাহ বিশেষ করে আমার ভাইরা কাঁধে কাঁধ মিলিয়ে ব্যবসা করে আল্লাহ, এই ব্যবসাকে আপনি হালাল করেছেন আল্লাহ, সেই হালাল ব্যবসা করার তৌফিক আপনি দান করুন আল্লাহ। আল্লাহ এখানে যে কত দোকান আছে বিশেষ করে পার্শ্ববর্তী গ্রামের ভিতরে যারা বিশেষ করে আল্লাহ রুজি রোজগার বিশেষ করে আল্লাহ ক্ষেত খামার করে খায়, দোকানদারি করে খায় আল্লাহ, আল্লাহ তাদের এই খাওয়াটাকে হালালে পরিণত করে দেবেন আল্লাহ। আল্লাহ তাদের রুজি রোজগারে বরকত দেবেন আল্লাহ, ব্যবসা বাণিজ্যে বরকত দেবেন আল্লাহ, ক্ষেত খামারে বরকত দেবেন আল্লাহ। আল্লাহ তাদের মনের বাসনাকে পূরণ করে দেবেন আল্লাহ। আল্লাহ আমার যুবক ভাইদের মনের বাসনাকে পূরণ করে দিন আল্লাহ। আল্লাহ আমার মা বোনেদের মনের ইচ্ছা আকাঙ্ক্ষা উদ্দেশ্য নিয়তগুলোকে আপনি কবুল করুন আল্লাহ। আল্লাহ পাশে মাদ্রাসা এবং নামাজের জায়গা আল্লাহ, এই বাজারে যারা আল্লাহ বিশেষ করে দোকানদার যারা দোকানে বসে আল্লাহ, তাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিন আল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিন আল্লাহ। আল্লাহ সকলকে জিকির ফিকির করার তৌফিক দিন আল্লাহ। আল্লাহ বিশেষ করে আমার হিন্দু ভাইদের ব্যবসাও আছে আল্লাহ, তাদের ব্যবসাটা আল্লাহ তাদের মতো করে কবুল করে নিন আল্লাহ। এ আল্লাহ খাস করে মেহেরবানি করে আল্লাহ এই এলাকাকে আপনি কবুল করুন আল্লাহ। আল্লাহ এই জলসা যে নিয়ত করেছেন কাল কিয়ামত পর্যন্ত জলসাটাকে জারি রেখে দিন আল্লাহ। আল্লাহ আমাদের বাড়িতে আমাদের পিতা মাতা যারা হায়াতে আছেন তাদের হায়াত দারাজ করে দিন আল্লাহ। আল্লাহ আমাদের বাড়িতে যারা অসুস্থ হালাতে আছেন আল্লাহ, তাদেরকে শেফা করলে এনায়েত করে দিন আল্লাহ। আল্লাহ আমার একজন ক্যান্সার পেশেন্ট ভাই, তিনি সুস্থ হয়েছেন আল্লাহ, তার শরীরকে আরো সুস্থ করে দিন আল্লাহ। আল্লাহ আমার যে সকল যুবক ভাইরা রুজি রোজগার তালাশ করার জন্য আল্লাহ একবার এখানে একবার ওখানে ছোটাছুটি করছে আল্লাহ, আল্লাহ তাদেরকে সুকাজের ব্যবস্থা আপনি করে দিন আল্লাহ। আল্লাহ আপনি ছাড়া আমাদের কোনো মাবুদ নাই, কোনো মাওলা নাই আল্লাহ। আল্লাহ আমরা কাউকে ডরি না আল্লাহ, আপনাকে ছাড়া আল্লাহ। আল্লাহ আপনাকে ছাড়া আমরা কারোর কাছে মাথা নত করি না আল্লাহ, আমাদের যেন কারোর কাছে মাথা নত করতে না হয় সেই তৌফিক আপনি আমাদেরকে দান করুন আল্লাহ। আল্লাহ বাংলার বিশ্বের মুসলমানদেরকে আপনি হেফাজত করুন আল্লাহ। ইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন যে যা দিনের ধর্ম পালন করার